আচ্ছা, সকলকে গুড আফটারনুন। কেমন আছো সকলে? আমরা জিওমেট্রির আজকে 5 নাম্বার পার্ট করব। এখন অনেকটাই বাকি আছে জিওমেট্রি। এই সপ্তাহে আমরা বেশিরভাগই অঙ্কই করব। কালকে জিওমেট্রি বন্ধ রেখে কালকে তোমাদের স্ট্যাটিস্টিক্সটা আমি করিয়ে দেবো, ঠিক আছে? একদিনই করানোর চেষ্টা করব, যে টাইপের প্রশ্নগুলো আসে সেইগুলো তোমাদের একদিনে করানোর চেষ্টা করবো। স্ট্যাটিস্টিক্স কালকে হবে, জিওমেট্রি একদিন অফ থাকুক, পরের দিন আবার রিজনিং একদিন হবে, আবার জিওমেট্রি হবে। চেষ্টা করব আমি পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের অ্যাডভান্স ম্যাথগুলো যতদূর পর্যন্ত নেওয়া হয় সেটা করব, ঠিক আছে? ওকে, স্যার আপনার সাজেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়ে গেছে এখন। কেমন বইটা বলো? খুব সুন্দর বই না? চলো আমরা শুরু করছি। কেমন লাগছে এক কথা উত্তর দাও তো দেখি। জিওমেট্রি ক্লাস ভালো লাগছে তো? একটু একটু যেখানে আমরা বুঝতেই পারতাম না সেখানে একটু একটু ভালো লাগছে সেটা বলো আমাকে। ভালো লাগছে একটু? দাঁড়াও এক মিনিট। জিওমেট্রির কতগুলো পার্ট হয় ভাই? জিওমেট্রি অনেক বড় একটা টপিক। আমরা কেবল ট্রায়াঙ্গেল আর একটা পার্ট হবে, আর একটা বা দুটো পার্ট হবে, তারপরে সার্কেলে ঢুকবো, তারপর কোয়াড্রিল্যাটারালে ঢুকবো, পলিগনে একটা ক্লাস। তার মানে এখনো ধরে রাখো প্রায় 7-8টা এখনো জিওমেট্রি। তার জন্য তো মানুষের ধৈর্য থাকে না জিওমেট্রি শেখার। আসে 1 নাম্বার কয়, হ্যাঁ মানে স্যার বলছে জিওমেট্রি করবো না, 1 নাম্বারের জন্য এত কষ্ট করবো না। কিন্তু আমি চাইছি তোমাদের সেই শেখানো, তোমরা যে কোনো পরীক্ষা বসো একটু একটু করে আসবে। প্রথম প্রথম আসবে, সব একবারে তো আসবে না, ঠিক আছে? আচ্ছা বলো লালটু, কত পর্যন্ত হয়েছিল আমাদের? আজকে আমরা শিখবো টাইপস অফ ট্রায়াঙ্গেল, ভাগ ভাগ করে করছি, ঠিক আছে? এরপর আমরা শিখবো সেন্টার অফ ট্রায়াঙ্গেল, ওটাই আমাদের শেষ হবে, ঠিক আছে? তো তারপরে আমরা শুরু করব সার্কেল। তোমাদের দেখবে এনটিপিসি পরীক্ষার আগে সার্কেল অবশ্যই হয়ে যাবে কমপ্লিট, এবং সেখান থেকে প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ, অঙ্ক হচ্ছে এমন সাবজেক্ট, একটা কথা বলি, এমন সাবজেক্ট তাড়াহুড়ো করবে না। আমি চেষ্টা করছি আমার বেস্ট দিয়ে পড়ানো, শিখতে পারবে সমস্ত কিছুই, ঠিক আছে? যেখানে অ্যাডভান্স ম্যাথ ভীষণ কঠিন, ত্রিকোণমিতি তোমরা করে নিয়েছো, খুব সুন্দরভাবে করেছো তোমরা। দেখবে ত্রিকোণমিতি করলেও দেখবে যখন তুমি প্র্যাকটিস করবে না, 2-1টা কোশ্চেন বাদবে। আমি যখন বলেছিলাম, কিন্তু যখন তুমি যেখানে যে বই থেকে বা মক টেস্ট থেকে করে সলিউশন দেখলে তুমি বুঝে যাবে যে এটা এরকম ভাবে হয়েছে। সত্যি কথা বলছি, যদি ত্রিকোণমিতি সেইরকম ভাবে করানো হতো, আরো আরো হয়তো 10টা ক্লাস লাগতো। আমি চেয়েছি রেলওয়েতে যেরকম ভাবে পরীক্ষার প্রশ্ন আছে সেইগুলোকে লক্ষ্য রেখে, ঠিক আছে? 2-1টা প্রশ্ন যদি বাদেও তুমি সলিউশন দেখলে বুঝতে পারো যে এটা এরকম ভাবে হয়েছে। আমি সব জায়গায় টাচ করেছি, সব জায়গায় সেরকম ভাবে জিওমেট্রিও। ওকে, চল আমরা শুরু করে দিচ্ছি। কত পর্যন্ত হয়েছিল আজকে? 69 থেকে হবে, অনেকটাই আমরা চলে গেছি। আমরা আজকে টাইপস অফ ট্রায়াঙ্গেল করব, ঠিক আছে? যদিও এখানে পরিমিতি যারা করেছো আমার আগের ক্লাসটা, তারা অনেকটা রিলেট করতে পারবে, তবুও আমি আজকে এখান থেকে জিওমেট্রি যে কাজগুলো সেগুলো আমি করব। টেক্সট বুকের সলিউশন বুঝতেও পারবে না। ওকে, চলো। উঞ্জিলাস বলছে দম দম ঠিক আছে, এবার বলো। দেখো আজকে আমরা যেটা পড়বো টাইপস অফ ট্রায়াঙ্গেল, খুব খুব ভালোবেসে বোঝার চেষ্টা করবে, খুব সাবধানে, ঠিক আছে? দেখো টাইপস অফ ট্রায়াঙ্গেল, জিওমেট্রিক দিক থেকে আমরা ট্রায়াঙ্গেলকে যেগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো অবশ্যই করতে হবে। ভাগ করা হয় কোণ এবং বাহুর দিক থেকে ভাগ করা হয়ে থাকে, এগুলো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। আমি লিখে লিখে করে নিই, সময় লাগবে। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তোমরা অবশ্যই জানো, যার একটা কোণ সমকোণ। আমরা বলবো আস্তে আস্তে। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণ হবে সূক্ষ্মকোণী, মানে 0 ডিগ্রি থেকে বেশি বা 90 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। অপটিস অ্যাঙ্গেল, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রিতে বেশি কিন্তু 180 ডিগ্রিতে কম, তাকে বলা অপটিস অ্যাঙ্গেল। একইভাবে এগুলো জিওমেট্রিক পার্ট প্রশ্ন এখান থেকেই আসবে। আর যদি বলা হয় সাইডের দিক থেকে, বাহুর দিক থেকে যদি ভাগ করি, স্ক্যালেন ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ, যার 3খানা বাহুই হচ্ছে অসমান। আইসোস্কেল ট্রায়াঙ্গেল, যার দুটো বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান। এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজের 3খানা বাহুই সমান। এইগুলো আমরা অবশ্যই করব, এক এক করে করব, এবং এর কি কি প্রপার্টি আছে
জিওমেট্রিক দিক থেকে ভাবতে গেলে সেগুলো অবশ্যই আমাকে করতে হবে। পরিমিতি জিনিসটা আলাদা ব্যাপার, পরিমিতি যখন করাবো তখন আলাদা হবে, আর জিওমেট্রিক দিক থেকে যেটা করতে হয় সেটা আমরা অবশ্যই করব। ঠিক আছে, ওকে। দেখো প্রথমে আমরা আজকে ভালো করে বুঝবে, একটু থিওরি আছে ভাই, খুব এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে নেবে যারা এমনি পরীক্ষা দেবে তাদের। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি বাংলাটা দেখছি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণ কাকে বলে, যেটা আমি বললাম, যদি ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়। যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি, ভালো করে বুঝবে, খুব ভালোবেসে করবে কিন্তু। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলা। এর অন্য কোনো ডেফিনেশন হতে পারে না। আমি যদি এ বি সি ধরি, তাহলে এখানে বিটাকে হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ ভাই। তাহলে এ বি যেটা মাঝখানে সেটা অ্যাকচুয়ালি কোণের মান, তো বি সি হচ্ছে, এ বি সি হলো সমকোণ। এটা বাচ্চাদের মতন করে লেখা রয়েছে যে এ বি সি, বি হচ্ছে 90 ডিগ্রি, এইগুলোর মান যে কোনো একটা হতে পারে। এটা 30 ডিগ্রি 60 ডিগ্রি হতে পারে, এটা 45, এটাও 45 হতে পারে, কিন্তু একটা কোণ যদি সমকোণ হয় সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে, বাহ, এই তো। এগুলো লেখার দরকার নেই, জাস্ট বোঝো। ইংলিশটা পড়ার দরকার নেই, আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ইংলিশটা বাদ দাও এখন, হ্যাঁ, ইংলিশটা বাদ দাও। কোণগুলির মধ্যে এই যে সমকোণী ত্রিভুজ যেটা রয়েছে, এগুলোর যে প্রপার্টি রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নিতে হবে, খুব সুন্দর করে ভালোবেসে বুঝে নিতে হবে। ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। দেখো কোণগুলির মধ্যে ঠিক একটা সমকোণ, এবং অর্থাৎ বি হচ্ছে 90 ডিগ্রি, এবং দুটি কোণ সূক্ষ্মকোণ হবে। অবশ্যই একটা কোণ যদি 90 ডিগ্রি হতে হয়, তাহলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রিতে কমই হতে হবে, না হলে ত্রিভুজের যে বৈশিষ্ট্য 180 ডিগ্রি হবে তিনটে কোণের মান, সেটা তো হবে না। আমি যদি এটা 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা ভাই কিছু পড়ে থাকবে না। তার মানে ওই দুটো কোণ কিন্তু সূক্ষ্ম। ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করবে যে একটা সমকোণ ত্রিভুজের সমকোণটা বাদ দিলে অন্য কোণ দুটি কি ত্রিভুজ, কোন কোণের মধ্যে পড়ে, তখন তুমি ডাইরেক্ট বলবে সূক্ষ্ম কোণের মধ্যে পড়বে। ক্লিয়ার? অ্যাকুট অ্যাঙ্গেলের মধ্যে পড়বে। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, ক্লিয়ার তো অবশ্যই হবে। একইভাবে 2 নাম্বার, দেখো এই যে দুটো কোণ সূক্ষ্ম কোণ হবে, খুব সুন্দর করে লেখা রয়েছে। একটা কোণ অন্য দুটো কোণের সমষ্টির সমান হবে, মানে এই কোণটা যেটা রয়েছে, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ, ওকে, এটা যদি থিটা হয়, এটা যদি তোমার বিটা হয়, তার মানে এই দুটো কোণের মান কিন্তু এটা সমান হবে। ঠিক আছে, বেশ। আর 3 নম্বরে এটাই তো রয়েছে, আর এটা রয়েছে দেখো পিথাগোরাস উপপাদ্য একটা সমকোণ ত্রিভুজ কর্ণের। এটা কি স্যার? স্যার এটা কি, একটু ভালো করে বুঝিয়ে দিন। দেখো ভালো করে বোঝো, এটা আমরা জানি, এটা যদি একটা ত্রিভুজ হয়, ভালো করে বুঝবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি। ও তোমরা তো জানো ভাই, তোমরা তো ত্রিকোণমিতি করে নিয়েছো, তাহলে এখানে তো আমি আর কিছু বলবো না। তবু একটু বলে দিই, 90 ডিগ্রি যেহেতু বড় বড় সামনে সবসময় বড় বাহু থাকে, এবং বড় বাহুটা হয়ে যায় অতিভুজ, এটা হয়ে যায় হাইপোটেনিউস, এটা হয়ে যায় বেস, এবং এটা হয়ে যায় পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে এই অতিভুজ যখন পেতে হয়, আমরা কি করি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমরা পাই না? ইয়েস স্যার। আর হাইপোটেনিউস সমান সমান আমরা পেয়ে যাই আন্ডার রুট বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ক্লিয়ার? এগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, এইগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, হ্যাঁ কিনা বলো জোরে। সব বুঝতে পারবে, একটু আমাকে সময় দাও। 5 নাম্বার ক্লাস, আমাদের 10-12 নাম্বার ক্লাস হবে জিওমেট্রির, তখন খুব খুব ফ্লুয়েন্টলি তোমরা করতে পারো জিওমেট্রি কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হয় ট্রিপলেটের কথা। ট্রিপলেট কিন্তু আমি সত্যি কথা বলছি, আর বলবো না। ট্রিপলেট কি জিনিস আমি বলবো না, কারণ ত্রিকোণমিতি আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তবু একটু একটু বলি যে এটা দেখো, আমি কথা হচ্ছে এটা যদি ধরো 3, 4, 5 যদি হয়, তার মানে এটা যদি 5 হয়, এই দুটো 3, 4 অবশ্যই হবে। 3, 4 যদি হয়, এটা 5 অবশ্যই হবে। এর মাল্টিপল গুলো যেমন 6, 8, 10, এটাও ট্রিপলেট হবে। যদি বলি স্যার এটা 10, এটা 6, তাহলে অটোমেটিক এটা বসে যাবে 8। এই ফর্মুলার সাহায্যে পেয়ে যাবে। মানে এখান থেকে ডাইরেক্ট থিওরিতে প্রশ্ন দিয়ে দেয় যে এটার অতি স্কোয়ার সমান সমান এই দুটো বাহুর স্কোয়ারের যোগফল, হ্যাঁ কিনা, না হলে কিন্তু সেটা সমকোণ ত্রিভুজ হয় না। এটা প্রমাণ করে দিই আমি। তাহলে এটা যদি 5 বসাই, এটা যদি 3 বসাই, তাহলে এটা অবশ্যই 4 হবে। তাহলে দেখো 4 এর স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 25, এই দেখো 5 এর স্কোয়ার 25। তার মানে এখান থেকে কনসেপ্টটা পাই। তাহলে ট্রিপলেট গুলো আমি একবার লিখে দিই, তো মনে করে দিই, কারণ ওখান থেকে তো প্রশ্ন আছে। ট্রিপলেট মানে 3, 4, 5 এর মাল্টিপল, এর শুধু নয় প্রত্যেকটা মাল্টিপলই কিন্তু সে ট্রিপলেটের মধ্যে পড়ে। 6 আর 5, 12, 13, ওকে, আমার সাথে সাথে বলো 7, 24, 25, তারপরে কি রয়েছে 8, 15, 17, তারপরে ভাই 9, 40, 41, ওকে, 12,
35 37, 11 60 61, 12 35 37 আগে করে 61, 13 84 85, তারপর রয়েছে 16 63 65, তারপর রয়েছে 20 21 29, 28 45 53 রয়েছে। বা তোমাদের শুধুমাত্র এইগুলো মনে রাখতে হবে এবং এর মাল্টিপল গুলো। এখানে এটাও দিতে পারতো 6 8 10, 6 8 10, এখানে এটা দিতে পারতো 10 24 26, এটাও দিতে পারতো। এর দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ সব দিতে পারতো। এটা হচ্ছে আসল, আরো অনেক আছে বাট আমি আর বলছি না। এইগুলো ভালো করে রিকল করে নিতে অবশ্যই হবে, ঠিক আছে। ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করে দেবে, ঠিক আছে, জিজ্ঞেস করে দেবে এটা যদি 17 হয়, এটা যদি 8 হয়, এটা তার বেস কত। বা ধরো পুলিশের পরীক্ষা ফ্রু দিলে উড়ে চলে পুলিশের পরীক্ষায়, ঠিক আছে। পুলিশের পরীক্ষা কেমন প্রশ্ন আসে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 17 হয়, লম্ব যদি 8 হয়, তাহলে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে অবশ্যই দেখো এখানে আমার 8, এটা অবশ্যই 15 হতে হবে, এটা 17 হবে। তাহলে আমরা কি করব, উত্তর তো 60 বেরিয়ে গেছে, আমরা তবু বলে দিই 1/2, বেস বলতে 15 আর হাইট বলতে 8। তাহলে কাটাকাটি করলে 4 হবে, উত্তর 60 হবে রাইট অ্যান্সার। একটু পরিমিতি ধাঁচটা আসবে, কারণ এইগুলো না শেখালে আমি যেতে পারবো না নেক্সট কনসেপ্টে, ঠিক আছে ভাই। তো এই যে ট্রিপলেট কিভাবে কাজে লাগছে ভালো করে বুঝে নিও। পুলিশের পরীক্ষায় যারা রেলওয়ের ব্যাচে স্টুডেন্ট রয়েছে, যদি পুলিশের পরীক্ষা দাও ভাই, র্যাঙ্ক 1 নাম্বারে নিয়ে আসার দায়িত্ব আমার, যদি আমার কথা শোনো, ঠিক আছে। তোমরা তাণ্ডব ব্যাচে ভর্তি হচ্ছে, আমি জানি আমাকে অনেক ভালোবাসো, তাণ্ডব ব্যাচে ভর্তি হচ্ছ অনেকেই, কিন্তু তোমরা তাণ্ডব ব্যাচে ভর্তি হয়ে তোমরা কখনোই খারাপ পথে যাবে না, ভালো পথে যাবে এবং শুধু পাঁচটা র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে। পুলিশের স্টুডেন্ট যারা রয়েছে অ্যাডভান্স ম্যাথে মাথা একদমই খাটায় না, আর তোমরা যদি এগুলো শিখে যাও, ওই 2-1টা প্রশ্ন র্যাঙ্ক কারা করবে, যারা প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে, ঠিক আছে। হয়েছে নীলম, বুঝতে পেরেছো? নীলম র্যাঙ্ক করতে হবে কিন্তু। আচ্ছা নীলমকে আমি জিজ্ঞাসা করছি, নীলম বলো পারবে র্যাঙ্ক করতে? আমি তো দেখতে চাই তোমাকে র্যাঙ্ক করতে, কারণ তুমি যে জায়গায় পৌঁছে গেছো অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেছো, আর একটু পরিশ্রম করলে হয়তো র্যাঙ্কের মধ্যে তুমি থাকবে। হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি গেছে, আর অনেক কিছু আছে, আমি এক এক করে বলছি, এক এক করে বলছি আমি। নয়ন 59 57 আছে, জিকে তে মার খাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সে মার খাচ্ছ, আর অ্যাডভান্স ম্যাথে মার খাচ্ছ তার জন্যই, তাই না? দেখো এখানে ভালো করে বুঝবে, এখানে অত কিছু লেখা নেই। হ্যাঁ এখানে না অত কিছু লেখা নেই, ভালো করে বোঝার চেষ্টা করো। দাঁড়াও, এক মিনিট, চলো দেখো এটা, এটা থেকে ভালো করে বুঝবো। আমরা এখন সমকোণ ত্রিভুজে রয়েছি, কিছু এক্সাম্পল ধরো তোমাকে এটা দিয়েছে, ছবিটা এটা দিয়েছে, ঠিক আছে। ধরো এটা যদি 12 হয়, এটা 17 37 যদি হয়, তাহলে এটা যদি সমকোণ যদি অবশ্যই হয়, তাহলে এটা মোটটা কত হয়ে যাবে। দেখো প্রথমত এটা অবশ্যই যদি আমি এখানে ওই জিনিসটাকে দেখিয়ে দিই, এটা যদি সমকোণ হয় তাহলে এটা 5 হয়ে যাবে না, 5 12 13, হ্যাঁ কিনা, একদমই হ্যাঁ স্যার। আর এই বড়টা যদি নিয়ে নিই, আমি দুটো ছবি এক জায়গায় রয়েছে, তো বড়টা যদি নেওয়া হয় তাহলে এটা 8 তোমার 12 35 37 হয়ে যাবে, হ্যাঁ কিনা, 12 35 37 ট্রিপলেট হয়ে যাবে, তো এটা মোট হয়ে যাবে 35। তাহলে যদি এটা বের করতে বলে তাহলে এটা তো 5 ছিল, তাহলে অবশ্যই 30 হয়ে যাবে। তো এটাই এখানে লেখা রয়েছে, অত কিছু করার দরকার নেই তোমার, ঠিক আছে। এই যে যে বিসি সমান সমান কত রয়েছে, এখানে তোমার 35 রয়েছে, পারবে বলো? একদমই স্যার পারা যাবে, অত ভাবার কিছু নেই, এগুলো বইয়ের ভাষায়, এগুলো সব জায়গায় তুমি পাবে, এগুলো বইয়ের ভাষা অ্যাকচুয়ালি। এইবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বারবার দেবে, রেলের পরীক্ষায় বারবার দেবে, ঠিক আছে। পরীক্ষায় অবশ্যই প্রশ্ন এখান থেকে তোমরা পাবে। চলো দেখো, এইগুলো হচ্ছে প্রপার্টি। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার একটা কোণ হচ্ছে সমকোণ, এবং আমি যদি এখান থেকে পুরোপুরি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, যখনই পারপেন্ডিকুলার বলবো সেটা এখানে এদিকে 90 ডিগ্রি হয়ে যাবে, এদিকেও 90 ডিগ্রি হয়ে যাবে, সেটা ওদের বাধ্য, ভালো করে বুঝবে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট ভাই, ভীষণভাবে।
তো প্রথম যেটা বলেছি যে এ স্কোয়ার, দেখো এখানে এ বলতে এখানে এ, এটা এটা হচ্ছে বি, এটা হচ্ছে মোটটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তো সেই হিসাবে এখানে এগুলো এগুলো হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে সি, এটা ক্যাপিটাল, হ্যাঁ এগুলো কোণ, এগুলো কোণের মান। তো আমি যদি এ স্কোয়ার বের করতে যাই, এ স্কোয়ার বলতে মানে এই বাহুটা যদি বের করতে যাই, তাহলে আমার কিছুই করতে হবে না, এই এক্স এর সাথে এখানে সিটা গুণ করে দিতে হবে, সেটাই লেখা রয়েছে। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বুঝবে। এ স্কোয়ার তার মানে এটার যদি মানটা বের করতে যাও তুমি, এই এ স্কোয়ারের মান, তাহলে কি করতে হবে, এই পুরোটা যে বাহুর দৈর্ঘ্য তার সাথে এই এক্স গুণ করে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে ভাই? যদি ধরো এখানে পুরোটা ধরো 17 দিয়েছে, আর এটা যদি 5 দিয়ে দেয়, দাঁড়াও 1 মিনিট, এটা এটা যদি 27 দিয়ে দেয়, এটা যদি 3 দিয়ে দেয়, তাহলে এর মান কি হবে বলো দেখি। তাহলে এ স্কোয়ার যদি ওটা, তাহলে ভালো করে বুঝবে, এ স্কোয়ার মানে 81 হয়ে যাবে। তাহলে 81 যদি হয়ে যায়, তাহলে এর মান কিন্তু 9 হয়ে যাবে, এটা মান 9 হয়ে যাবে। ক্লিয়ার? মারাত্মক কনসেপ্ট দিচ্ছে কিন্তু ভাই, এগুলো পরীক্ষা কিন্তু আসবেই আসবে, জাস্ট রিকল করতে হবে এইগুলো। বলো বলো এআই টেকনিশিয়ান কি দোষ করেছো তোমার? তোমারটা দেখি না তুমি কমেন্টগুলো। বাহ, এই তো পেরেছো। ঠিক আছে, তাহলে সেটাই লেখা রয়েছে এখানে, বোঝা গেছে? এআই টেকনিশিয়ান, একটা ভালো নাম লিখতে হয়, নাম রাখতে হয়। ওকে, সোনু, মনু, টনু, ঘনু, তো ওইগুলো দিলে তার চোখে পড়ে। তুমি দিয়েছো এআই টেকনিশিয়ান, কি তারপরে অনেকটাই বড় নাম, বোঝা গেছে? তো এখানে এটাই বলেছি যে এ স্কোয়ার সমান সমান, মানে এই যে এই এ স্কোয়ার বলতে এই বাহুটাকে বলা হয়েছে এ, তো এটার সমান সমান কি হয়ে যাবে, এক্স এর সাথে মানে এইটুকুর সাথে এটা যা রয়েছে তার সাথে পুরোটা পুরোটা মানে সি গুণ করতে হবে, এটাই পরিষ্কার বলে দিয়েছি। একইভাবে বি স্কোয়ার মানে যদি এই বাহুটা বের করতে হয়, তাহলে একইভাবে এটা কি করতে, ওয়াই এর সাথে এই সি গুণ করতে হবে, হ্যাঁ কি না? এটা একইভাবে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ভাই। এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এটার মান বের করতে গেলে পি স্কোয়ার মানে ডাইরেক্ট পি স্কোয়ার, পি বেরোবে না, তো এখান থেকে পি স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে জানো, এই এক্স আর ওয়াই গুণ করে দিলে পি স্কোয়ার মান বেরিয়ে আসবে, এই দেখো। ঠিক আছে? আর প্রথমত এ গুণিত বি যা হবে, এই পি গুণিত সি এর মান সেটাই হবে, এখানে সেটা লেখা রয়েছে। এ গুণিত বি এর মান যেটা হবে, পি গুণিত সি এর মান সেটাই হবে। এটা ভালো করে একটু মনে রেখে দিও এবং স্ক্রিনশট নাও, আমরা প্রশ্ন এখান থেকে করবো আজকে, অনেক প্রশ্ন রয়েছে আজকে। বলো লেখা হয়েছে? লেখা হলে বলো আমাকে। এটা তো এটা অতটা ইম্পর্টেন্ট নেই, হ্যাঁ এটা অতটা ইম্পর্টেন্ট নেই, এটা লেখার দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। প্রশ্নতেই 4খান থেকে হিট করবে। বলো প্রত্যেকে। হয়েছে লেখা? ওকে, চলো এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কনসেপ্টে। এরপরে চলে আসবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। যদি সম্ভব সরি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এখান থেকে বেশিরভাগ ডাইরেক্ট প্রশ্ন আসার দরকার, এখান থেকে। ঠিক আছে, দেখো এবারে রয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, অ্যাকিউট, হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অ্যাকিউট মানে কি, সূক্ষ্ম করে ত্রিভুজ, পরিষ্কার লেখা রয়েছে। যদি কোণ এ, ধরো একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ না? যদি আমি একটা ত্রিভুজ আঁকি, যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে বলেছে প্রত্যেকটা কোণ দেখো 0 ডিগ্রিতে বেশি হবে, ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রিতে কম হবে, প্রত্যেকটা কম। তাহলে প্রত্যেকটা কোণ কি হবে, এই যে কোণগুলো রয়েছে ত্রিভুজের সূক্ষ্মকোণী হবে। 0 ডিগ্রিতে বেশি অবশ্যই হয়, 90 ডিগ্রি যদি কম হয় তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ইচ অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল রয়েছে এটা, এবং ত্রিভুজের প্রতিটি বৈশিষ্ট্য হচ্ছে সেটাই লেখা রয়েছে, 90 ডিগ্রিতে বেশি হবে, এটা কম হবে 0 ডিগ্রি থেকে। তো একইভাবে আমি চলে যাই এখানে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে নেবে, ভালো করে বুঝবে
যে ত্রিভুজের যে কোনো দুটো কোণের সমষ্টি সর্বদা তৃতীয় কোণের চেয়ে বড় হবে। তার মানে এটা তো আমি অনেকদিন আগেও বলেছিলাম তোমাদের, এখানে বলেছে দুটো বাহুর এখানে দেখো প্রথমত দুটো কোণের সমষ্টি, ধরো এটা আমি এ যদি দিই, এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে এ প্লাস বি গ্রেটার দেন সি অবশ্যই হবে। দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণের চেয়ে বড় অবশ্যই হবে, এটা কনসেপ্ট। আর এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট আসবে ত্রিভুজ যে কোনো দুটো বাহুর বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বর্গক্ষেত্রের চেয়েও বড় হবে, তার মানে এটাও যদি আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে দিই, এটাও কিন্তু ত্রিভুজের 3 নম্বর বাহু থেকে বেশি বড় হবে। মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এটা যদি ফলো হয় ডাইরেক্ট সেটাকে বলবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, হয়েছে? বলো আমাকে। এরপর চলে যাচ্ছে আমরা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি স্যার সেটা? সেটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পারছো সবকিছু? এবার তো বোঝা উচিত এইগুলো। কোনটা দেবাশিস? এবার তো এগুলো বোঝা উচিত। অবটিউস অ্যাঙ্গেল কাকে বলা হয়? যদি একটা ত্রিভুজের কোণের একটা স্থূলকোণ হয়, আচ্ছা তিনখানা কোণের মধ্যে যদি একটা স্থূলকোণ হয়, মানে একটা কোণই যদি 90 ডিগ্রিতে বেশি হয় এবং 180 ডিগ্রিতে কম হয়, সেটাই হচ্ছে অবটিউস অ্যাঙ্গেলের এক্সাম্পল। ঠিক আছে ভাই? তো সেই হিসাবে এই যে যদি আমি 90 ডিগ্রিতে যদি বেশি হয়, তাহলে ছবি তো ভাই এরকম ভাবেই হবে। ঠিক আছে, 90 ডিগ্রিতে বেশি হচ্ছে একটা, এটা ওকে। আর যে কোনো সেগুলো হতে পারে, তাহলে সেই কি বলা স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। একদম ডেফিনেশন পুরো দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার দেখো প্রপার্টিস অফ, অনেক অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো তোমাদের জানা উচিত, না হলে ত্রিকোণমিতি শেখানো যাবে না। প্রপার্টিস মানে এই যে বৈশিষ্ট্য যেটা রয়েছে, বৈশিষ্ট্যগুলি কি রয়েছে এখানে, এই যে তোমরা এখানে পড়ে নিতে পারো যে ত্রিভুজের এবিসিতে বি হলো স্থূলকোণীয়, মানে এটার মান কি? এটার মান হচ্ছে 90 বেশি। তাহলে ত্রিভুজের একটা কোণ হলো স্থূলকোণী এবং অন্য দুটো কোণ সূক্ষ্মকোণ, এটাও সেই সূক্ষ্মকোণের কনসেপ্ট হবে। আর এখানে সেটাই লেখা রয়েছে, অতটা ইম্পর্টেন্ট না, এগুলো কমন সেন্স। দুটো সূক্ষ্মকোণের যোগফল এই যে স্থূলকোণের চেয়ে কম হবে। তার দুটো যে সূক্ষ্মকোণ থাকবে, একটা তো স্থূলকোণ রয়েছে, সেই স্থূলকোণের যে মানটা রয়েছে অন্য যে দুটো সূক্ষ্মকোণ তার থেকে কিন্তু অবশ্যই কম হবে। ভালো করে সেটাই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে এখানে বি যদি স্থূলকোণী হয়, এ আর সি তো সূক্ষ্মকোণ, এদের মান এর থেকে কিন্তু কম হবে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। ঠিক আছে, হয়েছে? বলো। আর এটা দেখো, এটা দেখো দুটি ছোট বাহুর বর্গক্ষেত্রের যোগফল। আচ্ছা বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি না, বর্গের, হ্যাঁ ভাই বর্গের, বর্গের হবে, বর্গক্ষেত্র আবার কি? দুটি ছোট বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের চেয়ে কম হবে। এবার এটা কিন্তু কম হবে বলেছে, এগুলো মুখস্থ করতে হবে ভাই বুঝে বুঝে। যে আমি যদি একটা অবটিউস অ্যাঙ্গেল করি, তার যে ছোট বাহু যেই দুটো থাকবে, সেই দুটো বর্গের যোগফল তৃতীয় বাহু থেকেও কম হবে। এটা তৃতীয় বাহুর বর্গক্ষেত্রের চেয়েও মানে বর্গের চেয়েও কম হবে। এগুলো ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রপার্টিসের মধ্যে পড়ে। এটা আর এটা একই, এটা ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণের যোগফল স্থূলকোণের চেয়ে কম হবে, আর বর্গটাও সেটা থেকেও কম হবে। এটা আর এটা আমরা যখন দেখতে পেলাম, যখন আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল দেখলাম, তখন বেশি হলো যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয়, তার বর্গগুলো বেশি হয়, কিন্তু এখানে কিন্তু কম হচ্ছে। এটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা এরপর আমরা স্কেলেন ট্রায়াঙ্গেল করব। আচ্ছা যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছো? এটা কিন্তু কোণ, এটা হচ্ছে কোণের যোগফল, আর এটা হচ্ছে বর্গের যোগফল। এটা কিন্তু ভালো করে বুঝে না, না গুলিয়ে যায়। এটা সূক্ষ্ম কোণের যোগফল হবে, নট বাহু, আর এটা হচ্ছে বর্গের যোগফল, কিন্তু তৃতীয় বাহুর চেয়ে কম হবে। এটা ভালো করে বুঝে নিও কিন্তু। ঠিক আছে, চলো এটা দেখো, খালি পড়ে নাও শুধুমাত্র। এইগুলো তোমাকে পড়তেই হবে, কিছু করার নাই ভাই আমার, আমাকে দোষ দিও না কেউ আবার। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, এইগুলো এই ইংলিশগুলো বাদ দিয়ে বাংলাগুলো শুধু করে নিও। আমি যদি বলে দিই যে বিষমবাহু ত্রিভুজ, স্কেলেন ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ, তিনখানা বাহুই অসমান হবে, এবং তিনখানা বাহু তো অসমান হবে, তিনখানা কোণও অসমান হবে। বোঝা গেছে? অবশ্যই তিনটে কোণের সমষ্টি তো সমান হবে, 180 ডিগ্রি হবেই, কিন্তু এখানে তিনখানা বাহুর সাথে সাথে তিনখানা কোণও কিন্তু অসমান হবে, ডিফারেন্স সবই থাকবে। এটাই এখানে লেখা রয়েছে, অন্য কিছু লেখা নেই ভাই। ঠিক আছে, চলো। আর আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এটা ইংলিশটা পড়ার দরকার নেই,
এটা পড়ো সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্টটা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি স্যার? সমদ্বিবাহু মানে হচ্ছে যার দুটো, এই 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 কনসেপ্ট তোমরা পড়েছো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুটো বাহু কিন্তু সমান হবে। এটার অনেক প্রপার্টি রয়েছে, ভালো করে বুঝবে। তার মানে কি স্যার? সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুটো বাহু সমান হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা জানি, এই বাহুর যে অ্যাঙ্গেলটা হবে, এই দুটো যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হবে, এটার এটা সমান হবে। এটা যদি তোমার এটা হয় তাহলে এটাও হবে আলফা, হ্যাঁ কি না? তো সেই হিসাবে ভালো করে বুঝে নিও, সেই হিসাবে ভালো করে খেয়াল করে নিও। এটা আমরা করেছি যে বৈশিষ্ট্যগুলি এই যে, আমি যদি ধরো এ, এটা যদি বি, এটা যদি সি ধরি, তাহলে এ বি সমান সমান এ সি অবশ্যই হবে, এটা লেখা রয়েছে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান বাহুর চেয়ে ছোট বা বড় হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। এই যে পরিষ্কার লেখা রয়েছে যে বিসি গ্রেটার দেন এবি বা সমান সমান হতে পারে, বড় ছোট হতে পারে। আর সমান বাহুর বিপরীত দুটি কোণ সমান, এই যেটা আমি লিখলাম সেটা হচ্ছে এটা রয়েছে। অত অঙ্কের ভাষা যাবে না, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? অনেকে বলছে আবার এত কি পড়াচ্ছেন ওরে ভাই, জিওমেট্রি, এটা ধৈর্য, এই 4 নম্বর প্রপার্টি দেখো এখানে কি বলেছে। 4 নম্বর প্রপার্টি এটাই বলেছে যে তুমি যদি দেখো একটা এবিসিতে মধ্যমা কোণ দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক এবং অসবাহু উচ্চতা সমান, এটি এবিসি সর্বসম সমকোণী কি সর্বসম সমকোণী ত্রিকোণকে বিভক্ত করে। মানে এটাই বলেছে তুমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজে এখান থেকে তুমি একটা লম্ব টানো, তাহলে এটা পরে সরাসরি 2 ভাগে ভাগ হয়ে যায় এবং অবশ্যই 90 ডিগ্রি হয়ে যায়, এটাই বলেছে। এবং সমান 2 ভাগে দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। এখানে এই কনসেপ্টটা কিন্তু বলেছে, অন্য কিছু আর বলেনি, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, মানে একদমই তাই, যেটা ওই বাংলা কথা, এটা সমান সমান এটা হয়ে যাবে, সমান 2 ভাগে ভাগ করা, ঠিক আছে? ওকে, এগুলো একটু পড়ে নিও, আমরা যখন প্রশ্ন করো সব তোমরা বুঝতে পারবে। আরো রয়েছে যদি একটা রেখা, ভাই ওটাই রয়েছে, ঠিক আছে? এটা এবার সব কম্বাইন করে দিয়েছে যে এই দুটো বাহু তো সমান হবেই এবং এই বাহুটা সমান অবশ্যই হবে, সেটা এখানে বলে দিয়েছে। আর তুমি লম্ব যে টানো, অবশ্যই লম্ব তো 90 ডিগ্রি হবে, আর যেই দিক থেকে তুমি টানো সেটা সমান 2 ভাগে কিন্তু এখান থেকে এখানে ভাগ হয়ে যাচ্ছে, এটাই বলেছে, ঠিক আছে? যখন প্রশ্ন করবো এত কিছু আর মনে রাখতে হবে না। আচ্ছা, আমাদের লাস্ট হচ্ছে সমবাহু ত্রিভুজ, লাস্ট, তারপর আমরা প্রশ্ন করব। হ্যাঁ, হ্যাঁ সমবাহু ত্রিভুজ দেখো, সমবাহু ত্রিভুজ কি দেখো, এটা সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো? আচ্ছা, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজ আমরা অঙ্ক, এটা অন্য সাবজেক্ট নয়। অঙ্ককে বলছে যে কিছুই নেই অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে যা আছে সারা জীবন লাগবে তোমার খুঁজতে, তাও খুঁজে পাবে না। জিওমেট্রির পার্টি হচ্ছে পরিমিতির কনসেপ্ট এখানে দিচ্ছি না আমি। তার এরিয়া বের করা, তার হাইট বের করা, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো পরিমিতির শেখাবো। এখানে যেটুকু আমার দরকার লাগবে জিওমেট্রিতে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, জাস্ট একবার রিকল করে দিতে হবে। তবে একটা কথা সত্যি, যা আমি দেখালাম যখন তুমি প্রশ্ন করবে এগুলো কিছু লাগবে না, একটু একটু লাগবে, বেশি কিছু লাগবে না। আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এগুলো তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া, একটু লিখে দেওয়া, তার জন্য আমি এখানে বলে দিচ্ছি, আর কিছু না, ঠিক আছে ভাই? একটু বুঝিয়ে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুই কিন্তু সমান হবে, এটা এবং এটা 3টে বাহুই সমান হবে। আর 3টে বাহু যদি সমান হয় তাহলে 3টে কোণও কিন্তু সমান হবে এবং অবভিয়াসলি সেটা 60 ডিগ্রি করেই হবে। সেটাই লেখারও, যদি একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হয়। 3টে বাহুর দৈর্ঘ্য সমান, 3টে কোণও সমান হবে এবং প্রতিটি কোণের মান, এটা কনফার্ম, একেবারে এটা কনফার্ম, ঠিক আছে? এটা অবশ্যই কনফার্ম, অবশ্যই হবে। এই যে দেখো, এই যে একটু আমরা যদি সমবাহু ত্রিভুজ করি, একই কনসেপ্ট। যদি আমি পারপেন্ডিকুলার লাইন টানি, এটা 90 ডিগ্রি হবে, সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, এটাই বলে দিয়েছে এখানে। সমবাহু ত্রিভুজের এবিসিতে 3টে মধ্যমা সমান, যদি আমি এদিক থেকে টানি, এদিক থেকেও টানি আর এদিক থেকেও টানি, 3খানা মধ্যমাই কিন্তু সমান হবে। প্রতিটি মধ্যমা, প্রতিটি উচ্চতা হচ্ছে, অ্যাকচুয়ালি উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু, তাই না? আমরা যখন পরিমিতি করেছি, একটা সমবাহু ত্রিভুজের হাইট যেটা মধ্যমা, সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু হবে। আর এরিয়া হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। পরিমিতিতে শেখাবো সেইগুলো। সমুদ্র এবিসিতে এইগুলো আর অত করার দরকার নেই, আমি যেটুকু বলছি সেটুকু ভালো করে শুনে নাও, ব্যাস। এই যে এটাই বলেছে ভাই, উচ্চতা সমান হবে, সবকিছু একই হবে ভাই, ওটাই বলেছে। ওকে, বাবারে বাবা, গলা শুকিয়ে গেল আমার, দাঁড়াও জল খেয়ে নি। এবার তোমরা বুঝবে, পোস্টের মাধ্যমে তো অবশ্যই বোঝাবো, পোস্টের মাধ্যমে তো অবশ্যই বুঝবে তোমরা। না বুঝিয়ে কি আমি যাবো নাকি, পাগল নাকি? এইগুলো বুঝিয়ে দিচ্ছে আমি এক এক করে, ঠিক আছে? যাতে প্রশ্ন করতে সুবিধা হয়।
দেখো পালানোর কোনো কিছু নেই আমি চাইলে প্রথমে সম্ভব কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা করে তার প্রশ্ন করাতে পারতাম, সেটা ভালো হতো, বাট আমি একবারে বুঝিয়ে দিলাম বা বোঝাবো আবার, ওটাই বেস্ট হতো আমার মনে হয়। আমি একবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলো বুঝিয়ে প্রশ্ন করাতাম, তারপরে সমবাহু ত্রিভুজ বুঝিয়ে প্রশ্ন করাতাম, ওটা ভালো হতো, বাট একবারে বুঝিয়ে দিলাম, এবার আমার প্রশ্ন করব, কোনো অসুবিধা হবে না আশা করছি। আর একবারে কেন দিলাম সেইগুলো তোমাদের এক জায়গায় থাকবে তার জন্য আমি দিয়েছি, ঠিক আছে। একদমই শুভঙ্কর ভাই, ওই পরিমিতি করলে এই এই চ্যানেলে দেখো 16 ঘন্টা 4 মিনিট ক্লাস করা আছে, ওটা করলে জীবনে কিছু আর লাগবে না, সত্যি কথা, ওটা করলে আর জীবনে কিছু লাগবে না। 16 ঘন্টা 4 মিনিট ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে। চলো আমরা শুরু করছি, এবার নিজেরাই করতে পারবে। দেখো বলো, আমরা আজকে যেটা করি সেটা হচ্ছে টাইপস অফ ট্রায়াঙ্গেল। চিন্তা করো না ভাই, আমি আছি, তোমরা যতক্ষণ না বুঝবে না আমি যাচ্ছি না, আমি তো ভাই যাবো না, তোমরা তাড়িয়ে দিলেও আমি যাবো না, আমি বুঝিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে। বলো দেখি, এবার নিজেরা পারবে, এবার স্যার আপনি যান বাড়ি, আমরা করে দেবো, বলো এবার দেখি। নিজের কোনটি একটা সমকোণ ত্রিভুজ, তুমি পারবে না, এবার সবকিছু শূন্য মনে হবে, সবকিছু সুন্দর মনে হবে, বলো দেখি বলো। আমি একটু আগে বলেছি, এবার কনসেপ্ট বোঝো, ঠিক আছে, কনসেপ্ট বোঝো এবার। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণ ত্রিভুজ পরিষ্কার বলেছে, আমরা জানি এটা সমান সমান কি হবে, এটা যদি এ স্কোয়ার হয় তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে, তার মানে স্যার এ স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে। তাহলে সেই কনসেপ্টটা এখানে লাগিয়ে দাও, পরিষ্কার কথা ভাই, সম্ভব নয় 7 আর 6 এটা হবে না, 11 আর এখানে তোমার 169 হয়, এটা তো 121 আর এখানে 25 হবে না, এটা তুমি এটাকে স্কোয়ার পুরো করতে পারো, যে স্যার আমি স্কোয়ার জানি না, তো আমি জানি যে আমি যদি কাটাকাটি করে দিই, দেখো এরা 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 5 হবে, এবং আমি প্রথমেই বলে দিয়েছি যে ট্রিপলেট দেখো 3 4 5 চলে এসছে, এবং যেটা সমকোণে ত্রিভুজ হবে সে ট্রিপলেট হতে বাধ্য, বোঝা গেছে। তো সেই হিসাবে এখানে 3 4 বাধ্য বললে ভুল বললাম, এমন ট্রিপলেট তুমি আনতে পারবে না, কিন্তু তোমাকে এই কনসেপ্টে আসবে। তো 3 4 5, তার মানে অবশ্যই অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে। তুই একবার ভালো করে দেখো যে 16 স্কোয়ার হচ্ছে 256 আর এখানে 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে অবভিয়াসলি এই দুটো যোগ করে উত্তর হচ্ছে 20 স্কোয়ার 400। এবার শান্তি ভাই, প্রথম প্রশ্ন করতে পেরেছো, শান্তি হয়েছে বলো, আমি তো এতক্ষণ গল্প করলাম, বলো রাত্রি, বলো উঞ্জিলা, দম আটকে রয়েছে নাকি আবার? আচ্ছা, একদমই তাই, এই ব্যাপারই অত ভাবার কি আছে, আমার একটু ভুল হয়েছে, আমি ওইগুলোকে সমকোণ ত্রিভুজের প্রপার্টি দেখেই প্রশ্ন করতে হতো, তাহলে ভয়টা পেতে না, একটু ভয় পেয়ে গেছো, আমি ঝাড়াতে হবে, সেটাই একটু ঝাড়িয়ে দিতে হবে, আর কিছু না, ঠিক আছে, আমার ওটাই ভুল হয়েছে, আমি ভেবেছি ভাবলাম হয়তো এক জায়গায় থাকবে তার জন্য সেটা করেছি, বাট ঠিক আছে, অসুবিধা নেই, তখন আরেকবার বুঝিয়ে দেবো যখন প্রশ্ন আসবে, ঠিক আছে। নেক্সট, এটা দেখেই বলা উচিত উত্তর কি হবে, ট্রিপলেট, এটা আর কিছুই নয়, যে অপশন ডি হবে উত্তর 3 4 5, ব্যাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 70, এই একটা কথা, আজকে আমাকে হেল্প করতে হবে মনোজিৎ, যারা যারা রয়েছে, তোমাদের তো ব্যাচ নেওয়ার দরকার নেই, কিন্তু 8:30 সময় সবাই লাইভে আসবে, যাতে লাইভে বেশি সংখ্যক স্টুডেন্ট দেখায়, ঠিক আছে, যেন বেশি সংখ্যক স্টুডেন্ট কাছে পৌঁছায়, এটা আমার জন্য যে করতে হবে। কিন্তু তোমাদের ব্যাচের আজকে তো নতুন ব্যাচ আসবে আমার একটা পুলিশের আর জিডির জন্য, তো অবশ্যই ভাই তোমাদের থাকতে হবে ওখানে, যেন লাইভ সংখ্যা বেশি থাকে, তাহলে সবার কাছে পৌঁছাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটা এবিসিতে কোন বিএসি ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা খাতলম লাগে না, বাট আমি বোঝাবো খুব সুন্দর করে, ভালোবেসে বোঝাবো। দেখো এখানে বিএসি বলেছে, এবিসি ত্রিভুজ হোক, কিন্তু কোনটা তো মাঝখানে রয়েছে না এখানে, তো আমি এখানে বিএসি ধরলাম, এখানে বিএসি, এখানে বিএসি কোণ রয়েছে, তো এটা হচ্ছে 30 ডিগ্রি, ত্রিভুজ এবিসি আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই। আর বিসিএ, দেখো বিসিএ, সিএ 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি, তার মানে এবারে বলেছে
অ্যাকচুয়ালি তাহলে এটা 90 ডিগ্রি আমার হয়ে গেল, আমি ছবিটা একটু ভুলে গেছে, বাট বোঝো না এটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। ছবি আমার ভুল হয়েছে, একটু ঘুরিয়ে দিতে হতো, আর কিছু না। যাই হোক, তুমি ওটা বুঝে নিও। তো এসি যদি ভালো করে বুঝবে, কারণ অঙ্ক তো ভুল হবেই, তো সেই হিসাবে এসি হচ্ছে যদি 13 হয়, এবি যদি 12 হয়, তো অবশ্যই তো 5 অবশ্যই হবে। হ্যাঁ কিনা, 5 12 ট্রিপলেট। ছবি আমি গন্ডগোল হয়েছে, আমি আবার বলছি ছবি কিন্তু গন্ডগোল হয়েছে ভাই, ছবি উল্টো হতো। ঠিক আছে, কারণ 90 ডিগ্রি তোমাকে করতে হবে কোনটা, তোমার 90 ডিগ্রি করতে হবে বি, তো সেই হিসাবে তোমাকে অন্যরকম ভাবে করতে হবে। চলো আরেকবার বোঝাই। বুঝতে পেরেছো আশা করছি তোমরা। চলো আশা করছি তোমরা বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। এইটাই আমার ই রয়েছে, এটা তো ভাই হয়ে গেছে না, গুড। এটা সেটাই তো বলছি, এটা। তো সেই হিসাবে দেখো, এটা এটা হচ্ছে সমকোণ ত্রিভুজ। যা ভাই কত নাম্বার করবো আমরা? 70, 69, 70 কোথায় গেল? তো বিশাল ব্যাপার। দাঁড়া দাঁড়া, তো 70 কোথায় গেছে ভাই? এটা 69 হলো, তারপরে 70 নাম্বার কোশ্চেন হারিয়ে গেল, এটা 71 নাম্বার। যা, ডিলেট হয়ে গেল নাকি স্লাইডটা? এটা করো, এটা করো, দাঁড়া দেখছি ওটা। ডিলেট হয়ে গেছে মনে হয় স্লাইডটা। যা হোক, বুঝতে পেরেছো আশা করছি ভাই। ওই স্লাইডটা খুঁজে পাচ্ছি না, ডিলেট হয়ে গেছে মনে হয়। কি হলো বুঝতে পারলাম না ভাই। চলো, যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, কি বলবো আর, যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 29 সেন্টিমিটার হয় এবং অন্যদের বাহুর সমষ্টি 41 সেন্টিমিটার হয়, তাহলে অন্যদের বাহুর মধ্যে পার্থক্য কত? আচ্ছা, পার্থক্য চেয়েছে, উত্তর কত? গুড, বাহ। তো সেই হিসাবে দেখো ভালো করে বোঝো, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, হ্যাঁ, অতিভুজ 29 পরিষ্কার বলেছে, এবং অতিভুজ সবসময় বড় তো অবশ্যই হবে, 90 ডিগ্রি সমকোণ ত্রিভুজ যেহেতু বলেছে। এবারে সমষ্টি হচ্ছে 41, মনে পড়ে ট্রিপলেট? অবশ্যই স্যার লিখে দিয়েছিলাম লাস্টে 20 21 29, ট্রিপলেট হচ্ছে আসল জিনিস। 20 21 দুটো সমষ্টি যদি 41 হয়, তাহলে ডিফারেন্স কত? 1 হবে উত্তর। উইদিন সেকেন্ডে তুমি করে নিতে পারো। হ্যাঁ স্যার, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ডি হবে উত্তর এখানে, ডি হবে উত্তর, অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, সত্তর নাম্বার ভাই হারিয়ে গেছে, 70 নাম্বার এখানে নেই, কোথায় চলে গেল 70 নাম্বার ভাই? চলো, সত্যি সত্যি 70 নাম্বার আর নেই, খুঁজে পাওয়া যাচ্ছে 70 নাম্বার স্লাইডকে। আছে, চলো নেক্সট কোশ্চেন ফটাফট দেখি। এটাকে, এটা দেখি কে পারে, কার বুদ্ধি কতটা আমি দেখবো এবার। কোশ্চেন নাম্বার 72, ফটাফট বলবে। হ্যাঁ বলো, এটা দেখে পারে। আচ্ছা, পি কিউ আর এ, এস হলো কিউ আর বাহুর একটা বিন্দু, ঠিক আছে? কিউ আর বিন্দু একটা রয়েছে, বেশ ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা কোশ্চেন। এটা একটা পি কিউ আর এ আমি ধরলাম এখানে, আমি এটা এটা নাও আঁকতে পারতাম, আমি অন্য ত্রিভুজও আঁকতে পারতাম, কোনো অসুবিধা, আমি জাস্ট এটা আঁকলাম, ঠিক আছে? তো পি কিউ আর এ, পি এখানে কিউ, এখানে হচ্ছে আর। পি কিউ আর এ, এস হলো, এস হলো কিউ আর এর একটা, এস হলো এখানে এস, দাঁড়াও, পি কিউ আর তে এস হলো কিউ আর এর, কিউ আর এর না, পি কিউ আর, এস একটা বিন্দু যেখানে পি এস লম্ব হচ্ছে কার উপর? কিউ আর এর উপর লম্ব হচ্ছে।
PS, তার মানে ছবি উল্টো পাল্টা করতে তোমাকে অবশ্যই হবে। তো এখানে তোমার QR এর একটা বাহু, ঠিক আছে, এটা তোমার QR এর বাহু, PS হচ্ছে লম্ব কার উপরে, QR এর উপর লম্ব, QR, ঠিক আছে। তো QR এটা হচ্ছে P দাও, নাহলে তুমি পারবে না ছবিটা আঁকতে, তাকে ছবিটা ভালো করে বুঝতে হবে যে PQR যদি হয় তাহলে এখানে তোমার QR এর উপরে S হচ্ছে একটা বিন্দু এবং এখানে PS হচ্ছে লম্ব কার উপরে, QR এর উপরে। ছবি একদম পারফেক্ট, কোনো অসুবিধা না স্যার, অসুবিধা না। তাহলে নিম্ন বিকল্পের মধ্যে কোনটা ঠিক? তার মানে যখন তুমি লম্ব টানবে অবশ্যই এটা 90 ডিগ্রি অবশ্যই হবে, একদম এদিকে ওইদিকেও। তাহলে আমি যদি, পেরেছো এটা, বি বলছো, বাহ। তাহলে আমি যদি ভালো করে বুঝি যে দেখো এটা যখন 90 ডিগ্রি হবে, এটা তো ভাবে লম্ব, এটা তো লম্ব হবে, এটা অতিভুজ এদিকে, এটা অতিভুজ। তো আমি যদি পি স্কোয়ার বের করি, মানে হাইট সমান সমান বের করি, ভালো করে বুঝবে যে অতিভুজ সমান সমান কি, ভূমি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো একইভাবে পারপেন্ডিকুলার স্কোয়ার সমান সমান হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। একটু একটু ধৈর্য, তাড়াহুড়ো কেউ করবে না। যে অতিভুজ স্কোয়ার সমান সমান যদি এটা হয় তাহলে লম্ব সমান সমান কি হয়ে যাবে, যে তার অতিভুজ স্কোয়ার মাইনাস হয়ে যাবে, কারণ এটা এই পাশে চলে আসবে। তো সেই হিসাবে আমি যদি পি স্কোয়ার যদি বের করি তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে ভাই কিউ আর কিউ, এখানে কি হবে, পি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। প্রথমত এটা হয়ে যাবে একটা, আর একটা আমি যদি পি স্কোয়ার সমান সমান বের করি তাহলে আমার এটা হয়ে যাবে পি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। এটা করতেই পারি আমি, কোনো অসুবিধা না স্যার, অসুবিধা। তাহলে এটা আর এটা আমি যদি কম্পেয়ার করি, পি কিউ স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ার সমান সমান হচ্ছে পি আর স্কোয়ার, এদিকে রয়েছে মাইনাস আর স্কোয়ার। এবার আমি অপশন দিয়ে একটু তাকাতে হবে যে পি কিউ তো রয়েছেই, তাহলে আমি যদি এদিকে উত্তর কিউ এস, এবার কোনটা কোন দিকে নিয়ে আসবো, দেখো এখানে পি আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, না তো হবে না। তো আমি যদি এখানে ভালো করে বুঝবে যে পি কিউ স্কোয়ার যদি নিয়ে আসি, এইদিকে যদি এটা নিয়ে আসি পি আর স্কোয়ার, তাহলে এটা চলে আসলো। একইভাবে যদি আমি মাইনাস রয়েছে, না মাইনাস তো নেই, তাহলে মাইনাসটা প্লাস, যেহেতু সব প্লাস রয়েছে তাহলে প্লাসগুলোকে নিয়ে কাজ করো। তাহলে এখানে পি কিউ স্কোয়ার প্লাস হবে আর স্কোয়ারের আর এস স্কোয়ার, আর এদিকে পি আর স্কোয়ার এটা হয়ে যাবে কিউ আর স্কোয়ার। এটাই উত্তর থাকার কথা, উল্টোপাল্টা থাকতে পারে। পি কিউ স্কোয়ার কোথায় রয়েছে, পি কিউ স্কোয়ার প্লাস পি, এটা কোথায় রয়েছে দেখো তো, কোন নম্বর অপশন রয়েছে এটা, পি আর স্কোয়ার কিউ স্কোয়ার, পি আর স্কোয়ার কিউ স্কোয়ার আর পি কিউ স্কোয়ার আর স্কোয়ার, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, বি, ঠিক আছে। এটা ফুল কনসেপ্ট, সি নয়, বি হবে উত্তর, বি হবে উত্তর, সি হচ্ছে কেন, বি হবে। পি কিউ, যেহেতু আমি দেখলাম সবই প্লাস রয়েছে, অপশন আমাকে সাহায্য করছে, এই মাইনাসটা দিয়ে আসলে প্লাস হবে, আর যদি পি আর রয়েছে কিউ এস রয়েছে এদিকে, তো সেই হিসাবে বুঝিয়ে দিচ্ছি এখানে পি আর এস, এখানে এই যে পি আর স্কোয়ার কিউ এস স্কোয়ার, ঠিক আছে ভাই। আর একইভাবে পি কিউ স্কোয়ার আর এস এখানে না দিয়ে এস আর দিয়েছে, জিনিস তো একই। তাহলে অপশন বি হবে উত্তর, নাকি সি? ক্লিয়ার সবার? দেখো প্রথমত আমি এই একদমই তাই, সি নয়, বি হবে উত্তর। ত্রিভুজ অন্য হতে পারতো, যেহেতু আমি এখানে বলিনি যে কোন ত্রিভুজ, আমি জাস্ট এটা এঁকেছি এখানে, এটা ভালো করে বোঝে নাও। তো যখন আমি লম্ব টানবো তখন এটা আমার কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে একটা লম্ব, এটা যদি 90 ডিগ্রি এটা হয়, তার মানে এটা আমার কি, এই এটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয় এটা তো ভাই আমার অতিভুজ হবে। তো আমি এই লম্ব সমান সমান কি বলতে পারি, যে পি স্কোয়ার, এই এটার স্কোয়ার সমান সমান কি বলতে পারি, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার মাইনাস দিয়ে, যেটা বুঝিয়ে দিয়েছি এখানে। একইভাবে এটা সমান সমানই হয়ে যাবে আবার পি আর স্কোয়ার আর এখানে আর স্কোয়ার বা এস আর স্কোয়ার, একই জিনিস। তো এই দুটো যদি সমানই হয় তো এই দুটোকে আমি যোগ করে, মানে সমান সমান করে কম্পেয়ার করতে পারি, মানে এটা সমান সমান যেটা হয় একই তো।
তাহলে এটা সমান যদি এটা কম্পেয়ার করি, তাহলে যেহেতু প্লাস রয়েছে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, উত্তর কম বেরিয়ে গেল অপশন নাম্বার বি। কি বুঝতে পারলে না? হ্যাঁ, এবার বোঝা গেছে? বলো না বোঝাবো আর? এবার কি বুঝতে পেরেছো? এবার তো বোঝা উচিত ভাই। আর একবার বলবো, এ বুঝছিলা, আমি যখন এই লম্বটা টানলাম এইটা কি হয়ে গেল আমাকে একটু বলো, একটু মাথা ঠান্ডা করো না, এত গরম কেন মাথা তোমাদের? এটা হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো 90 ডিগ্রি। তাহলে সমকোণের সামনে এটা তো অতিভুজ থাকে, এটা তোমার লম্ব, এটা ভূমি। তার মানে আমি লম্ব স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা। তাহলে এটাও আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যেহেতু এটাও 90 ডিগ্রি। তাহলে আমি এটা সমান সমান আবার পি স্কোয়ার সমান সমান কি করবে, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। এবার এই দুটোকে কম্পেয়ার করে পেলাম পি কি স্কোয়ার, এটা যদি এই পাশে চলে আসে প্লাস হয়ে যাবে, আর পি আর স্কোয়ার রইলো, এটা এই পাশে আসলে কিউ হয়ে যাবে। এবার এটা আমার 2 নম্বর রয়েছে, এটাই বলেছি, আর তো কিছু বলিনি আমি। ওরে ভাই, আমি তো একদম মাথার মধ্যে ঢুকে সেট করে আসতে পারবো না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে বুঝতে পারবে। সত্যি কথা বলছি, একটা একবার হবে না, 10 বার করার চেষ্টা করতে হবে। এটা জিওমেট্রি, ঠিক আছে? নেক্সট বলো দেখি, পারবে এটা? দেখি পারবে, বলো। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেখো 3, 4, 5 দেখলেই তোমার বলা উচিত ছিল যে স্যার এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যদি আমি এখন সমকোণী ত্রিভুজই তোমাদের করাচ্ছি, সব টাইপ অনুযায়ী করাচ্ছি, 3, 4, 5 অবশ্যই স্যার 5 হবে, 3, 4-এর মধ্যে যে কোনো এখানে একটা হবেই হবে। এবারে বলেছে যে বিপরীত শীর্ষবিন্দুর সাথে তাদের সংশ্লিষ্ট উচ্চতার বিপরীত শীর্ষবিন্দু, মানে ধরো বিপরীত শীর্ষবিন্দুর কথা এটাই বলেছে যে এটা ধরো আমি যদি এখান থেকে টানি, তো এটা হয়ে গেল এর উচ্চতা, এই বাহুর এখানে উচ্চতা হয়ে যাবে। আমি যদি এখান থেকে এটা টানি, এটা হয়ে যাবে এটা উচ্চতা, এদিক থেকে এদিক করি, এটা হচ্ছে তাদের উচ্চতা হয়ে যাবে। তো সেই হিসাবে বিপরীত শীর্ষবিন্দুর সাথে তার সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত কত হবে, দেখো ভালো করে বুঝবে। উত্তর তো ওদের সেকেন্ডে করে নিতে পারবে যে অপশন নাম্বার ডি। কিন্তু দেখো আমরা জানি কোনো ত্রিভুজের এরিয়া সমান সমান কি ভাই, 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। যে কোনো ত্রিভুজের এরিয়া যদি বের করতে বলে, তোমার 1/2 ইন্টু বেস ইন্টু হাইট যদি করি, তাহলে ভালো করে বুঝবে 1/2। আমি যদি এটাকে বাহু ধরি, তাহলে বেস হচ্ছে 4 আর হাইট হচ্ছে এটা আমি জানি না, প্রত্যেকের এরিয়া তো সমান হবে, কারণ ত্রিভুজ তো একটাই। একইভাবে 1/2 আমি যদি বেস এই 3 ধরি, ওকে, হাইট কত রয়েছে আমি জানি না এটা। তো সেই হিসাবে এটা H1 এটা H2 ধরলাম, হাইট আলাদা আলাদা হবে কারণ, ঠিক আছে। আর এটা তো সমকোণী ত্রিভুজ, আর সেই হিসাবে আমি যদি এটাকে আবার বেস ধরি, তাহলে 1/2 ইন্টু বেস বলতে 5 আর হাইট বলতে এটা। তো আমি জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য করলাম, আর কিছুই নয়, এটা কাটবে। তো এখানে দেখো, আচ্ছা 3, 4, 5 রয়েছে না, আমার তাহলে ভুল হচ্ছে ভাই, 3 আগে করতে হবে, 4 আগে করতে, তারপর এটা 3 করো, এটা 3, এটা 4, এটা দেন হবে 5। তো সেই হিসাবে এখানে 3H1 পড়ে রইলো, এখানে তোমার 4H2 পড়ে রইলো, এখানে তোমার যেটা রইলো তোমার কি রইলো, আর যেটা রইলো সেটা কি রইলো ভাই, এখানে তোমার 5H3 পড়ে রইলো। তো এই 3, 4, 5 লসাগু এখানে কত ভাই, 60। 60কে এই 3 দিয়ে ভাগ করলে 20 হয়ে যায়, এটা 15 হয়ে যায়, এটা 12 হয়ে যায়। এই হচ্ছে রেশিও, এটাই তোমাকে বের করতে বলেছে, আর কিছুই নয়। ঠিক আছে, এটাই তোমাকে বের করতে বলেছে ভাই, অপশন নাম্বার ডি। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আমি কিছুই করব না, 3, 4, 5 লসাগু করে 60, 60কে 3 দিয়ে ভাগ করলে 20 হয়ে যাবে, এটা 15, এটা 12 হয়ে যাবে। জাস্ট এইটুকু করতে হবে, কিন্তু কনসেপ্ট বোঝানোর জন্য আমাকে এটা অবশ্যই করতে হলো। বলো, বোঝা গেছে এবার? বলো 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 তাড়াতাড়ি।
নেক্সট। আচ্ছা এটা বল, এটা এটা বাচ্চাদের কোশ্চেন, কি কোশ্চেন দিয়েছে ভাই এটা বলো, ভালো লাগবে, দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। একদিন দুই দিনের জন্য নাই এগুলো, এগুলো বারবার প্র্যাকটিস করো, এটা এটা দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে অঙ্কটা করে। 13 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহুর বিশিষ্ট ত্রিভুজের পরিধি কত? বলো দেখি। পরিধি মানে কি? পরিধি মানে কিছুই নয় ভাই, পরিধি মানে তিনখানা বাহুর যোগফল। বাহ, তো সবাই পেরেছ, গুড। এই তো এটা, এটা এই যে 5, 12, 13, অবশ্যই স্যার এটা হচ্ছে এটা 5, 12, 13 যদি হয় তাহলে স্যার ট্রিপলেট রয়েছে, অবশ্যই সমকোণী ত্রিভুজ রয়েছে। পরিধি মানে কিছু না, বাহুগুলির যোগফল হয়ে গেল। যদি এরিয়া বের করতে বলতো তাহলে 1 এর 2 ইন্টু বেস ইন্টু হাইট দিতাম, মানে এই 5, 12, 60 করে 2 দিয়ে ভাগ করে 30 হয়ে যেত, তার এরিয়া চলে আসতো। ঠিক আছে, দেখি এটা একেবারে বলো। করো করো একটু করো, দুই একটা কঠিন মনে হবে, সহজ মনে হবে, সবই তো না, অত তাড়ারও করলে হবে ভাই আমার। ত্রিভুজটির বাহু 3 সেন্টিমিটার, 4 এবং 5 সেন্টিমিটার, বিপরীত শীর্ষ, এটা পারবে। একটু আগে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, সত্যি কথা বলছি, একটু আগে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, যারা একটু বুঝতে পেরেছ তার অবশ্যই পারা উচিত। এটা 3, 4, 5 বলে সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই 5 হবে। এটাই বলেছে যে বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বটা কত, এটা বের করতে বলেছে। দেখি এটা পারবে। তার মানে স্যার কি, দেখো কথা হচ্ছে এই মোট ত্রিভুজের এরিয়া 1/2, দেখো 3, 4-এর মধ্যে যখন এখানে একটা হবে 1/2 ইন্টু বেস ইন্টু হাইট, আমি এটা করলাম। তো এই যে এরিয়াটা সমান সমান, যদি এটার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটার যে বাহু যদি ধরি 1/2, এটারও এরিয়া সমান হবে বেস, আর এখানে হাইট আমার কত রয়েছে ভাই, এটাই বের করতে হবে, এটাই বের করতে হবে, লম্বর দৈর্ঘ্যটা বের করতে হবে। এটার যে এরিয়া হবে ওটাও বেস ধরে, ওটার এরিয়াও তো সমান হবে। গুড, এই তো পেরেছো। তাহলে এটা অবশ্যই কাটাকাটি হবে। তাহলে এইচ এর মান 12/5, আর 12/5 মানে হচ্ছে 2.4। সব পারবে, না পারলে হবে 2.4 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, 2.4 হবে রাইট অ্যান্সার, একদমই তাই। একটু ধৈর্য সহকারে দেখো ক্লাসগুলো, একবার না দেখে 2-3 বার প্র্যাকটিস করো, সব সম্ভব ভাই, সব হয়ে যাবে, অত চিন্তার কোনো কিছু নাই। ঠিক আছে, অত চিন্তার কোনো কিছুই নেই। এটা করো দেখি তো, এবার নিজেরা করো দেখি, কে পারো না প্রত্যেকে, একটু করার চেষ্টা করো প্রত্যেকে। বলো উত্তর বলো তাড়াতাড়ি। বাহ, এই তো পেরেছো, বাহ গুড। এই তো 9.6 SW। অন্যরা দেখো কনসেপ্ট বুঝতে হবে, একটা সমকোণী ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার, 16, আচ্ছা, এবং কর্ণের উচ্চতা বলেছে। আচ্ছা কর্ণ না, অ্যাকচুয়ালি এটা অতিভুজ হবে, হ্যাঁ এটা অতিভুজ হবে, কর্ণ তো না, অতিভুজ। হাইপোটেনিউস অতিভুজ, উচ্চতা এত রয়েছে। দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ সাইড 12, 16 অ্যান্ড হাইপোটেনিউস 20 সেন্টিমিটার, এগুলো কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ এগুলো ল্যাঙ্গুয়েজটা ভালো করে করতে হবে। বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর, মানে কর্ণ বলতে অতিভুজের উপর, এটা আগেরটা একই কোশ্চেন ছিল। উচ্চতা দৈর্ঘ্য কে, তাহলে কে এর মান কত, আমি আর অ্যাকচুয়ালি বেশি কিছু করতামই না। আমরা একটু যদি ভালো করে দেখি, আগের অঙ্কটা কিছুই করলাম না, যেই দুটো ছিল সেই দুটো গুণ করে
আমরা এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার এই দৈর্ঘ্যটা বেরিয়ে আসলো। তো সেটাই আমরা করব এখানে। তাহলে সেই হিসাবে এখানে 12 আর 16কে গুণ 12 আর 16কে গুণ করে 20 দিয়ে, যেহেতু আমার বলেছে 20 মানে কি বলেছে অতিভুজের উপরে, যার উপর বলবে সেটা কিন্তু নিচে চলে আসবে। ব্যাস এইটুকু তোমাকে করে দিতে হবে। 2 দিয়ে কাটাকাটি করলে 10, 2 দিয়ে কাটলে 8, তো 9.6 হবে রাইট অ্যান্সার। আমরাও ট্রিক খুঁজে পাই মাঝে মাঝে জিওমেট্রিতেও, কিন্তু তার আগে কনসেপ্ট বুঝতে হবে। এটা এই অঙ্কটা যদি না বুঝতে পারতে তাহলে তুমি কি ওটা বুঝতে পারতেন না? তুমি ওটাই করতে পারতে, কারণ অতিভুজের উপরে ভালো করে বুঝবে, কারণ অতিভুজের উপরে বলেছে এটা। তো ভাই এটা তো 12, এটা 16, এটা 20, তো সেই হিসাবে আমি যদি লম্বটা নিতে এটা আমার এটা হয়ে যাবে। তো সেই হিসাবে ভালো করে বুঝবে এই বড় ত্রিভুজের যে এরিয়া যেটা রয়েছে, তাহলে এটাকে বেশ ধরে সেটাই হবে। তাহলে এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করে দেবো। যদি এটার উপর বলতো তখন এই দুটো গুণ করে এটা ভাগ করে দিতাম। ঠিক আছে, বলো ঠিক আছে, এবার পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ, তো 9.6 হবে রাইট অ্যান্সার এখানে। নেক্সট বলো, এটা কোশ্চেন নাম্বার 77। আমরা 77 খানা জিওমেট্রি কোশ্চেন করছি সব দিয়ে, ঠিক আছে? 77 খানা মোটামুটি অনেক হয়ে যাবে, অনেক, প্রায় 200 খানার উপরে চলে যাবে। পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর 90 ডিগ্রি, বেশ। কিউ এস এটা লম্ব, পি কিউ যদি 6 হয় এবং পি এস 4, পি এস বলেছে 4 হয়, তাহলে কিউ এস এর দৈর্ঘ্য নির্ণয় করো। বলো দেখি, প্রত্যেকে একটু করার চেষ্টা করো। পেরেছো? দেখো পি কিউ আর ভালো করে বুঝবে। পি কিউ আর, তাই তো? তো পি কিউ আর, এটা যদি পি হয়, এটা কিউ আর 90 ডিগ্রি বলেছে, এটা আর হবে। তো ভাই এটা 90 ডিগ্রি পরিষ্কার বলেও দিয়েছে এখানে। কিউ এস, কিউ এস ভালো করে বুঝবে, এটা রয়েছে কিউ এস, ধরো এটা লম্ব আমি টানলাম, ঠিক আছে? পি পি আর এর ওপর লম্ব, তো কিউ এস, ছবিটা বাঁকা হলো, ঠিক করে নি দাঁড়াও, এটা, হ্যাঁ। তো এটা লম্ব পরিষ্কার বুঝে গেছো। যদি পি কিউ, আচ্ছা এটা এস, যদি পি কিউ 6 হয় এবং পি এস যদি 4 হয়, তাহলে বের করতে বলে কিউ এস এর মান কত। বলো দেখি কে পারো। আচ্ছা এটা অত কোনো কনসেপ্ট অত যাবেই না, যে লম্বটারই অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাবে। তো 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেই হিসাবে এটা আমার লম্ব, লম্ব মানে কি এটা আমার 90 ডিগ্রি অতিভুজ হয়ে গেল। তো এটা হচ্ছে আমার, দেখো লম্ব মানে কিছুই নয় ভাই, আমার হচ্ছে যদি পারপেন্ডিকুলার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার হয়, তাহলে পি সমান সমান হয়ে যাবে আন্ডার রুট এখানে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি সেই হিসাবে এখানে 36 স্কোয়ার মানে এখানে 6 স্কোয়ার রয়েছে না 4 রয়েছে, মানে 36 থেকে 16 বাদ দিলে 20 হয়ে যায়, এখানে তোমার 20 হয়ে যাবে এটা। ওকে, আর 20 মানে তোমার আন্ডার রুট 20 হয়ে যাবে, আর 20 মানেই হচ্ছে তোমার কত হয়ে যাবে, সেটা হচ্ছে 2√5 হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। 20 মানে ভাই 4 গুণ তো 5, আর 4 গুণ তো 5 মানে 2√5 হবে উত্তর। জাস্ট বেসিক কনসেপ্ট, হ্যাঁ কি না? তোমার তো এটা বের করতে বলে, তার মানে তোমার এটা 90 ডিগ্রি হয়, তোমার এটা ভূমি হয়ে গেল, অতিভুজ হয়ে গেল, তুমি এটা বের করতে পারবে না জাস্ট পিথাগোরাস উপপাদ্য থেকে? ইয়েস অর নো সেটা আমাকে বলো, পারবে তো? হ্যাঁ। নেক্সট বলো দেখি, তাহলে এটাই করে দেখো আমাকে, এই কোশ্চেনটা করো, তো করার চেষ্টা করো প্রত্যেকে। হ্যাঁ স্যার আর একবার, লালটু কেন ভাই, কি হয়েছে, এটা অসুবিধা? যখন আমি লম্বটা টানবো, এটা তো 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এটা কি অতিভুজ হবে না, এটা ভূমি হয়ে যাবে। আর পরিষ্কার বলে দিয়েছে যে পি
কিউ, এটা আর। তো এখানে পি কিউ এখানে 6 বলে দিয়েছে, আর এটা বলেছে পি, এটা এস, তো 4 বলেছে। তাহলে এটা লম্বটা আমরা অতিভুজ, আমরা লম্বটা কি করে বের করব? অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দিয়ে দেবো, হ্যাঁ কি না? এই যে যে এটা সমান সমান এটা হয়, তাহলে পি সমান সমান আন্ডার রুট কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার যেটা রয়েছে দেখো, এইচ মানে আমার 36 রয়েছে, এখানে বি বলতে 4,16 রয়েছে, তার মানে 20, আর 20 মানে হচ্ছে রুট 4 গুণিত 5, আর 4 গুণিত 5 মানে 2√5। এটা তোমাকে বুঝে নিতে হবে একটু, হ্যাঁ হয়েছে? এবার বোঝা উচিত একটু। চলো নেক্সট দেখি, ঠিক একই কোশ্চেন এটা। না দেখো, এক্স ওয়াই জেড এ ওয়াই হচ্ছে 90 ডিগ্রি এবং ওয়াই এন, ভালো করে বোঝার চেষ্টা করবে, ওই কনসেপ্ট থেকে চলে আসবে, এবং যেটা যে আমি প্রপার্টিগুলো লিখে দিয়েছি সেখানে সেটা। তো এখানে এক্স ওয়াই যেহেতু 90 ডিগ্রি, তো ওয়াই আমি এখানে দিলাম, এখানে জেড এখানে দিলাম। তো এটা 90 ডিগ্রি যদি হয়, তো সেই হিসাবে ওয়াই এন এক্স জেডের উপর লম্ব, এক্স জেডের উপর লম্ব ওয়াই এন, তার মানে অবশ্যই এটা তুমি করো, এটা হচ্ছে ওয়াই হয়ে গেল। এবারে এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই 30 সেন্টিমিটার, একদমই হ্যাঁ স্যার। এক্স জেড এই পুরোটা, আচ্ছা তাই তো, এক্স ওয়াই 30, আর এই পুরোটা দেখো, এই পুরোটা পরিষ্কার বলে দিয়েছে কত? 34, এই পুরোটা 34। তাহলে ওয়াই এন এর মান কত? ভাই ওয়াই এন এর মান কিভাবে বের করা যেতে পারে সেটা বলো দেখি। ওয়াই এন এর মান কিভাবে বের করা যেতে পারে, এটা তো বলেছে না? আচ্ছা এক্স ওয়াই, ও ভুল ভুল ভুল, এক্স ওয়াই 30 এটা, আর এই পুরোটা 34 বলে দিয়েছে, হ্যাঁ অঙ্ক শেষ এখানে। তাহলে ওয়াই এন এর মান কত এটা তোমার বের করতে বলেছে, ওয়াই এন এর মান কত। এটাকে আমি স্টার চিহ্ন দিলাম পরীক্ষা আসার জন্য, ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো 90 ডিগ্রি, মোট ত্রিভুজ তোমার 90 ডিগ্রি, পেরেছো? 90 ডিগ্রি যদি হয়, এটা দেখো 30, এটা 34 যদি হয়, তার মানে আমরা একটা ট্রিপলেট জানি, 8, 15, 17, জানো তোমরা, লিখে দিয়েছি। এর দ্বিগুণ করা আছে 16, এটা 30, এটা 34। তো আমি যদি 30 আর 34 পেয়ে যাই, তাহলে অবশ্যই এটা 16 হয়ে যাবে, একদমই হ্যাঁ স্যার 16 হয়ে যাবে। এবার তুমি করতে পারো স্যার, এটাকে 90 ডিগ্রি ধরে এটার মান বের করতে পারো, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। এই বড় ত্রিভুজের এরিয়া সমান সমান এটাকে বেস ধরে এটার মানও হাইটটা বের করা যায়, আমরা একটু আগে করলাম। এই বড়টার এরিয়া সমান সমান এটা 1/2, বেস 34, আর হাইটের জায়গায় এইচ বসিয়ে উত্তর চলে আসবে। কিন্তু ডাইরেক্ট তুমি এর এই যে এটা এই লম্বটা তুমি ডাইরেক্ট বের করতে পারবে কি করে স্যার? এটার সাথে এটা গুণ করে দাও, ওকে, 30 গুণিত 16, আর তার সাথে অতিভুজটা মাইনাস এখানে এটা করে দাও, 2 দিয়ে কাটলে 8 হবে, এটা 17 হয়ে যাবে। তাহলে অবশ্যই 240/17 ভালো করে বুঝে নিতে হবে। এটা জাস্ট ভালো প্রশ্ন ছিল এবং পরীক্ষা আসার মতন প্রশ্ন ছিল। গুড মনোজিৎ। হয়েছে? বলো চম্পা, বুঝতে পারছো? মামনি, নীলম, মাথা গরম করো না কেউ, গরমকালে তো মুশকিল হয়ে যাবে। মানুষের জিওমেট্রি 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে করাতে ভয় পায়, কারণ মাথা গরম হয়ে যায় স্টুডেন্টদের। আমি একটা স্যারের সাথে কথা বলেছিলাম, বুঝতে পেরেছো? আমি একটা স্যারের সাথে কথা বলেছিলাম অনেক আগে, সায়েন্স নিয়ে। বলছে আমার ক্লাস 1 ঘন্টা বেশি কেউ করতে পারবে না, সায়েন্সের ক্লাস, স্টুডেন্টরা বোরিং ফিল হয়ে যাবে, কারণ সায়েন্স তো। তখন আমি মনে মনে ভাবছি, ভাই আমি তো অঙ্ক করাই, আমি তো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা করলে স্টুডেন্ট বোরিং হয় না, তাহলে সায়েন্স এমন কি আছে যার মধ্যে স্টুডেন্টরা বোরিং হয়ে যাবে? সেটাই বলছিলাম, যে সেরকমভাবে হয় তাহলে বোরিংয়ের তো কোনো কিছু প্রয়োজন নেই। হয়তো হ্যাঁ একটু কষ্ট হতে পারে, যাতে হয় মাঝে মাঝে অনেকের মাথা ঢুকবে না, এই করবে না, কিন্তু একটু ধৈর্য সহকারে থাকা যায় তাহলে হতে পারো। বোরিং না হওয়ার না হওয়ানো যেতে পারে, আমি এখানে ড্যান্স করলে গল্প করলে বোরিং তোমার হবে না, কিন্তু পড়াশোনার মাধ্যমে বোরিং না হওয়া এটা হচ্ছে আসল ব্যাপার।
নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 79 বলবে খুব সুন্দর করে। প্রদত্তচিত্রে এ বি সমান সমান এখানে বলেছে 8, দেখো এখানে 8 বলেছে, এখানে 17 বলেছে, অবভিয়াসলি এটা 15 হবে, আমার কোনো অসুবিধা নেই। 8 15 17 ট্রিপলেট, ট্রিপলেট 8 15 17। এডির দৈর্ঘ্য বের করতে বলেছে, এবার কি পারবে না সেটা বলো, 120/17 হয়ে যাবে না, এডির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা এসি বলেছে 17, এবি বলেছে 8, বেশ, এডি বের করতে বলেছে। এডি বের করে, সেটাই তো বলছি ভাই, এডি, সেটাই তো বলছি যে এটা বের করলে তো ডাইরেক্ট 120/17 হয়ে যেত আগের কনসেপ্টেই, কিন্তু এটা বের করতে বলেছে। এটা কিভাবে বের করা যেতে পারে বলো, ডাইরেক্ট বলো দেখি। আচ্ছা আমি এই 17 মানে পুরোটা ভালো করে বুঝবে, হ্যাঁ 17 মানে পুরোটা, এটার কোনো দরকার ছিল না। আমি একটু আগে একটা কনসেপ্ট বলেছিলাম, ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, ধরো এটা আমরা দরকার নেই এই মুহূর্তে, এটা যদি সি, এটা যদি এ বি হয়, এটা মোটটা যদি সি হয়, মোট যদি সি হয়, তাহলে এই যে এ, এটা সমান সমান কি করে বের করতে পারি বলো তো দেখি। এটা এটা সমান সমান কি করতে পারি, যে বি গুণিত সি, মানে এ স্কোয়ার সমান সমান বি গুণিত সি করতে পারি তো, হ্যাঁ কি না বলো প্রত্যেকে। এ স্কোয়ার, এ স্কোয়ার সমান সমান বি গুণিত সি, মানে আমি এটা সমান সমান যদি বের করি, এ স্কোয়ার সমান সমান বি গুণিত পুরোটা সি, তো সেই হিসাবে এই এর মান তো এখানে 64 পরিষ্কার বলেই দিয়েছে, বি এর মান তোমাকে বের করতে হবে, আর ডি পুরোটা সি এর মান 17 রয়েছে। কত সুন্দর অঙ্ক দেখো, তাহলে বি এর মান 64/17 হয়ে গেল, আর 64/17 মানে 3 সুতরাং 51, 4 সুতরাং 68, মানে 3 পয়েন্ট বেশি যাবে, উত্তর অপশন নাম্বার সি। তার মানে সেই প্রথম কনসেপ্ট, ওরে ভাই মনে পড়েনি সেই কনসেপ্টটা, লিখে দিয়েছি প্রথমেই, কি সে মনে পড়েছে না দেখাবো, এটা সে জাস্ট এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। এটা যদি বের করতে হয় তাহলে এটা আমরা কি করব, এটা আর এটার গুণ করতে, এটা স্কোয়ার করতে হবে, এটা যদি বি স্কোয়ার থাকে তার মানে এটা আর এটার গুণ, ঠিক আছে, এটার স্কোয়ার যদি বের করতে হয় তার মানে আমরা কি করব, এটা আর এটা গুণ, লিখে দিয়েছি না সেই কনসেপ্টটা। এটা গুণ করলে আমরা এটা গুণিত এটা যদি পাই, এটা আর এটা গুণ করলে সমান সমান দিয়ে এটা আর এটার গুণ একই হবে, ঠিক আছে, এগুলো লিখে দিয়েছি, সেগুলো একবার দেখে নাও, দেখাবো, দেখার দ্বারা লাগবে না, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এই হচ্ছে কনসেপ্ট, যে এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, আর এই পুরোটা যদি আমি সি ধরি এই অঙ্কের রেসপেক্টে, তাহলে এ স্কোয়ার সমান সমান কি হবে, বি গুণিত সি, তাহলে এই এ স্কোয়ার 64 হয়ে যাবে, যেহেতু আমার এটা 8 দিয়ে দিয়েছে, এটা বি এর মানটা বের করে সি এর মান এটা, তাহলে বি সমান সমান এটা। পরিষ্কার কনসেপ্ট, ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো। কে আছে নিলাম, মুখ চোখ লাল হয়ে গেছে কেন, এত রয়ে গেছে কেন বলো। চলো নেক্সট, এটা একটা সেই লেভেলের কোশ্চেন, সেই লেভেলের কোশ্চেন ভালো করে বুঝে নিতে হবে, এটা একটা সেই লেভেলের কোশ্চেন।
আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের অঙ্কটা সেকেন্ডের মাথা উড়াবো, ঠিক আছে, বেশি আমি ডিফিকাল্ট করব না। ওকে, দেখো একটা সমকোণী ত্রিভুজের এবিসি, ভালো করে বুঝো, এটা পারবে না তোমরা, অনেকেই পারবে না এটা। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিএসি 90 ডিগ্রি, ঠিক আছে। ধরো আমি এখানে বিএসি, তাই তো, বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি, তো এ এটা বি এটা সি হবে, তো এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে, 90 ডিগ্রি বলেছে। এবারে এডি, এডি বিসির উপরে, ভালো করে বুঝবে, এডি বিসির উপরে একটা লম্ব, যদি এ বিসি, ভালো করে বুঝবে, আমি ডাইরেক্ট মারবো কিন্তু। আচ্ছা একটু ভালো করে একটু খেয়াল করবে তোমরা, আমি তোমাদের কনগ্রুয়েন্সি পড়িয়েছি, সিমিলারিটি পড়িয়েছি। প্রথমেই বলে দিই, যে সমস্ত ত্রিভুজ কনগ্রুয়েন্ট একে অপরে, সেটা অবশ্যই সিমিলারিটি হবেই হবে। তো সেই হিসাবে দেখো, এই একটা বাহু, দুটো ত্রিভুজ ধরি, এ বি সি, এ একটা ত্রিভুজ আর এ ডি সি একটা ত্রিভুজ, তাহলে এই কথা হচ্ছে এই একটা কোণ সবারই তো সমান, হ্যাঁ কি না? আর এটা যদি ভাগ করা, এই কোণটা এই বাহুটা সমান হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সিমিলার ত্রিভুজ তুমি পেয়ে গেছো, যে এ বি সি এবং এর সিডি, এ বি সি, ওকে, এ এখানে বি সির সাথে আমি বলতেই পারি এ সিডি কি একে অপরের সিমিলার, জাস্ট ভালো করে বুঝো। এইবারে কথা হচ্ছে যে এ বি সির ক্ষেত্রফল যদি এটা বলে দেয় এবং এ সিডির ক্ষেত্রফল যদি এটা বলে দেয় এবং এ সি যদি 5 বলে, ভালো করে বুঝবে, তাহলে বি সির দৈর্ঘ্য কত, এ সির 5। আচ্ছা, আমাকে এসির দৈর্ঘ্য 5 বলে দিয়েছে এবং এর ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা কি জানি, সিমিলার যদি, ভালো করে বোঝো, একে অপরের, গোট মনোজিৎ, একে অপরের সিমিলার যদি হয়, তাহলে তাদের বাহুর অনুপাত তাদের ক্ষেত্রফলের কি হয়ে যায়, তাদের ক্ষেত্রফল অনুপাতের আন্ডাররুট হয়ে যায় তার বাহুর দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য আমি বলতে পারি তো, হ্যাঁ কি না? কালকে তো করেছি আগের দিনই। আমি এটাই বলতে পারি যে ধরো এ বি যদি বাহু হয়, ধরো এটা সি যদি হয়, তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, আন্ডাররুট হয়ে যাবে না, হ্যাঁ কি না? তো সেই হিসাবে আমি এই কনসেপ্ট একবারই করব, অত কিছু করবোই না। যদি সিমিলার হয় এবং এসির বাহু 5 দিয়ে দিয়েছে এবং দেখো এসির ক্ষেত্রফল কত বলেছে, এটাও 7, তাহলে আমি 7-এর ভ্যালু, এটাকেও আমি ক্ষেত্রফলে যদি কনভার্ট করি 5-এর স্কোয়ার হয়ে যায়, মানে 25 করে দিলাম। আমি 7কে ক্ষেত্রফল, বাহুটাকেও আমি ক্ষেত্রফল যদি যাই, তাহলে স্কোয়ার করে দিলাম, আমি বাড়িয়ে দিলাম 25। তাহলে বললাম যে এই 63-এর ভ্যালু কত হবে, 63-এর যদি ভ্যালু হয়, তাহলে এটা হয়ে যাবে 225। তাহলে 225-এর আন্ডাররুট করে দিলে 15 হয়ে যাবে, কার দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য হয়ে যায়, এটার দৈর্ঘ্য, এটা হয়ে যায় 15, ব্যাস। আর কিছু করার দরকার নেই অঙ্কটা, আমি আবার বলছি, যেহেতু একে অপরের, হ্যাঁ কি বলছো? বুঝলাম না হারুন, কি বলছো? যখন আমরা দেখলাম এই বড় ত্রিভুজটা এবং ওই ত্রিভুজটা একে অপরের সিমিলার, তখন আমি একটু অন্য খেলা খেললাম, যে এসি যদি 5 হয় এবং তার ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে 7-এর ভ্যালু এটা স্কোয়ার করে দিলাম, আন্ডাররুট না করে ক্ষেত্রফলের সাথে বাহুর তুলনা করলাম। তাহলে 7-এর ভ্যালু যদি 25 হয়, তাহলে ভাই আমার এখানে 63-এর ভ্যালু কত হয়, বেরিয়ে আসলো 225। আর 225-এর আন্ডাররুট করলে 15 হয়ে যাবে, অন্যটার বাহুর অনুপাত, মানে বাহুটা, তো এখানে 15 হয়ে গেল উত্তর, ঠিক আছে। দেবপ্রসাদ বুঝতে পেরেছো, সৌরভ, চম্পা, এবার চলো নেক্সট, এটা করো দেখি একটু। এটা করার চেষ্টা করো একটু, কোশ্চেন নাম্বার 81।
হয়েছে? দেখো এখানে ধরা যাক এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার সি কোণ হচ্ছে এবার 90 ডিগ্রি বলেছে। ডি এ বির উপর একটা বিন্দু যেখানে সিডি এ বির উপর লম্ব, যদি এসি 5 হয়, এটা পারা উচিত। এবার এটা তো পারা উচিত, সেই একদম সেই কনসেপ্টের উত্তর চলে আসবে, ফটাফট অ্যান্সার বলে দিতে হবে। ঠিক আছে, বলো সমকোণী ত্রিভুজ কি বলেছে, সি হচ্ছে 90 ডিগ্রি। ধরো এটা এ, এটা বি, কার উপর লম্ব বলেছে, সি যে 90 ডিগ্রি হয়, দাঁড়া 1 মিনিট, অবশ্যই এটা বি করে নাও, কোনো অসুবিধা নেই। তো ধরো যে ডি, ডি এ বির উপরে লম্ব একটা, ওকে, এমন একটা বিন্দু যেখানে সিডি এ বির উপর লম্ব, যেমন সিডি এ বির উপর লম্ব ঠিকই আছে, ঠিক আছে। যদি এসি সমান সমান 5 হয়, ভালো করে বুঝো এসি, আচ্ছা ভাই এসি যদি 5 হয়, যদি এসি 5 সেন্টিমিটার হয় এবং বিসি 12 হয়, আচ্ছা বিসি 12 বলেছে, তাহলে সিডির মান কত, এটার মান কত, সিডির মান ডাইরেক্ট উত্তর তোমরা বের করতে পারবে, অবশ্যই পারা উচিত। এটার মান যদি বের করতে হয় কি করতে হয় বল, এটার মান যদি বের করতে হয়, দেখো বলো ফটাফট। এটা তো পারা উচিত, একটু আগে কনসেপ্ট, এবং এটা স্টার চিহ্ন রাখো, প্রশ্ন রেলের পরীক্ষা ভাই জিওমেট্রি একটা বা দুটো আসবে, তার জন্য আমাদের 5টা ক্লাস হয়ে গেছে, আরো 5টা বা 7টা ক্লাস হবে, বুঝে নিও, ঠিক আছে। তো সেই হিসাবে 5 12 যদি হয় অবশ্যই 13 হবে মোট। আর আমি একটু আগে বলেছি যে 13 যদি হয় তাহলে আমরা কি করব, এটার বাহু বের, এটা যদি বের করতে হয় এই দুটো গুণ করে এটাতে ভাগ করে দাও, তাহলে 60 বাই কি হয়ে যাবে উত্তর 13 হয়ে যাবে, ডাইরেক্ট উত্তর বেরিয়ে আসবে অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা যদি বের করতে হয় তাহলে আমরা 5 গুণিত 12 করে ডাইরেক্ট এখানে অতিভুজ দিয়ে ভাগ করে দিলে উত্তর চলে আসবে 60 বাই 13। নেক্সট বলো, লাগুক, একটু কষ্ট লাগবে, লাগুক, কোনো অসুবিধা নেই। সমকোণ ত্রিভুজ এবিসি তে কোণ সি 90 ডিগ্রি, সিএম এ বির উপর লম্ব। চলো এবার নিজেরা করো, তাড়াতাড়ি করবে, ঠিক আছে। তো এখানে এ, এখানে বি, এখানে হচ্ছে সি 90 ডিগ্রি, সিএম, এটা একই কোশ্চেন মনে হয় যত সম্ভব, সিএম এ বির উপর লম্ব, যদি এ বি 18 হয়, মোট হচ্ছে 18 বলেছে এটা, ওকে, মোট এটা 18 বলেছে, এবং বিএম এটা হচ্ছে এম, তো বিএম যদি 6 হয় তাহলে সি এম এর ভ্যালু কত, এই সি এম এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। বলো দেখি কে পারো, এটা পারবে? আচ্ছা কথা হচ্ছে স্যার এটা মোট যদি 18 হয়, এটা তো 6, তাহলে বাদ বাকি এটা 12 হবে। আর এটা যদি আমরা বের করতে যাই, ধরো এটা আমি এ ধরি, তাহলে আমি একটু আগে বলেছি যে এ স্কোয়ার সমান যেটা বেরোবে সেটা হচ্ছে এদের গুণফল, সেটা হবে 12 গুণিত 6। তাহলে এ মানে কি হয়ে যায় ভাই 12, জাস্ট এইগুলো পরীক্ষা আসতে চলেছে, 72, 72 মানে হচ্ছে 6√2। হ্যাঁ স্যার, অপশন নাম্বার এ মিলে গেছে, এ হবে উত্তর এখানে, 6√2 হবে উত্তর এখানে। গুড, এই তো চম্পা, বাহ, এই তো পেরেছো, সাব্বাস, বাহ, সবাই পেরেছো। চলো নেক্সট কোশ্চেন তাহলে, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 83, বলো নিজেরা। এটা সুন্দর কোশ্চেন, কিউট পারা কোশ্চেন, ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, পি কিউ আর দুটো মধ্যমা কিউটি এবং আর এস জিদের সমকোণে ছেদ করে, ওকে, সমকোণে ছেদ করে বলেছে, যদি কিউটি 18, আচ্ছা এটা কিন্তু 90 ডিগ্রির কথা বলেনি, ভালো করে বুঝে নিও, সবসময় যে 90 ডিগ্রি বলবে একদমই নয়। তো এখানে পি কিউ আর ভালো করে বুঝবে, দুটি মধ্যমা ভালো করে খেয়াল করো, এটা রয়েছে। তো পি কিউ আর এর দুটি মধ্যমা, পি কিউ আর যদি আমি ধরি, দুটি মধ্যমা কিউ টি এবং আর এস। দেখো প্রথমত কিউ টি এটা একটা মধ্যমা হলো, আর এবং এস এটা রয়েছে, জিতে সমকোণে ছেদ করে, ভালো করে বুঝবে, স্পেশাল প্রপার্টি রয়েছে। জি, এটা ধরো জিতে তারা করছে এখানে, এবং সমকোণ যদি বলে, সমকোণ যদি বলে ভালো করে বুঝে নেবে, পেরেছে এটা, সমকোণ যদি বলে তাহলে কিউ এস এর মানে
এটা তো লাজবাব কোশ্চেন হয়ে গেছে। এইটার দৈর্ঘ্যটা বের করতে বলেছে। সমকোণে যদি করে এটাও সমকোণ হবে, ওটাও সমকোণ হবে, এটাও সমকোণ হবে। তো ভালো করে বুঝবে যদি এরকমভাবে হয় তাহলে যে এই যে লম্বটা তোমরা করতে দেখতে পাচ্ছ এটা 2:1 অনুপাতে ভাগ হয়ে যায়, 2:1 অনুপাতে ভাগ হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে স্যার কিউটি, এই মোট কিউটি যদি এখানে বলেছে 18, তাহলে 3-এর ভ্যালু যদি 18, তাহলে 2-এর ভ্যালু 12, তাহলে এইটুকু আমার 12 আছে। একদমই হ্যাঁ স্যার। আর এটা দেখো 27 রয়েছে, তাহলে 3-এর ভ্যালু 27 হলে এটা 18 চলে গেছে, তাহলে এটা আমার 9 হয়ে যাবে এইটুকু। এর থেকে ভালো কোশ্চেন হতে পারে না ভাই। তো 9, এটা যদি 90 রয়ে সামনে কি থাকবে, অতিভুজ হবে না? তাহলে এটা 3, এটা 4 যদি হয় এটা 5 হবে, মানে 3-এর গুণ, তাহলে অবশ্যই এটা 15 হবে না। এর থেকে ভালো কোশ্চেন, এর থেকে সুন্দর জিনিস হতে পারে না। অপশন বি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, বি হবে উত্তর এখানে। ঠিক আছে, প্র্যাকটিস। বলো কল্পনা, কেমন লাগছে? ভালো লাগছে? তুমি তো প্রথম থেকে ছিলে না মনে হয়। গুরু ট্রাভেল, আমি বলেছি এটাই, যদি দুটো মধ্যমা একে অপরকে সমকোণে ছেদ করে তাহলে এই যে মধ্যমার অনুপাতটা কাটার আগে পর্যন্ত এটা 2, এটা 1 হয়ে যাবে, এই যে 2 এটা 1 হয়ে যাবে, এবং এই যে কিউটি এটা মোট দৈর্ঘ্য 18, তাহলে 2 আর 1, এই 3-এর ভ্যালু যদি 18 হয় তাহলে 2-এর ভ্যালু 12, তাহলে এইটুকু আমার 12 হবে। ঠিক আছে ভাই, কি হবে? এইটুকু আমার কি হবে? 12 হবে। আর এটা দেখো 27, তাহলে 2 1 3, 3-এর ভ্যালু 27 হলে 1-এর ভ্যালু 9 হবে, তাহলে এইটুকু আমার 9 রয়েছে, এইটুকু আমার 12 রয়েছে। তো এটা আমার 90টি যদি হয় তাহলে এটাও তো অতিভুজ হবে। তাহলে আমি বলেছি অতিভুজ মানে কি 12 স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার 9-এর স্কোয়ার, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে 15 হয়ে যাবে, মানে 175 তোমার হয়ে যাবে, 225 হয়ে যাবে, তার মানে এটা 15। বা আমি দেখতেই পারি এখানে 9 12 যদি হয়, তো 9 12 যদি হয় অবশ্যই এটা 15 হয়ে যাবে, কারণ এটা 3 4 এবং 5-এর টিপলে এটা 3-এর গুণ, এটা 4-এর 3 গুণ, এটা 5-এর 3 গুণ হবে, উত্তর এটা 15 হবে। ঠিক আছে, লিপি এবার বুঝতে পেরেছো? এই লালটু, জিওমেট্রি তো আগে করোনি, শেখো, সবই করতে হওয়ার কোনো মানে নেই। শেখার চেষ্টা করো, পিডিএফ গুলো পাচ্ছ, সুন্দর করে প্র্যাকটিস করো একবার, ব্যাস, আর কিছু করতে হবে না। চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা আমি পরে শেখাবো। কোসাইন রুল পরের দিন শেখাতে হবে আমার, ঠিক আছে, কারণ ওটা স্পেশাল প্রপার্টি রয়েছে ত্রিভুজের। কোসাইন রুল অবশ্যই অনেকে জানো, অনেকে জানো না, তবু এখানে একটু অ্যাপ্লাই করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবিসিতে, ওকে, এবিসিতে এবি এখানে দেখো 12 বলেছে, এসি এখানে 10 বলেছে। ঠিক আছে, তাহলে বিএসসি তো 60 ডিগ্রি বলেছে, তাহলে 60 ডিগ্রি হয়, তাহলে এটা একটাই ডিগ্রি দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু বলেনি কিছু। তাহলে বলেছে এই বিসি বাহুর দৈর্ঘ্য কত। আমি যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, পারবে? এটা কোসাইন রুল অ্যাপ্লাই করে করে দাও এখান থেকে। এটা জাস্ট লিখে রাখো এখানে, কোসাইন রুল হচ্ছে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এখানে হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কস কি হয়ে যাবে 60 ডিগ্রি। এখানে এটা যদি করো তাহলে অবশ্যই এখানে এটার মানটা চলে আসবে এখান থেকে, এটা অ্যাপ্লাই করে করে দাও, বা না করলে কোনো অসুবিধা, আমরা পরের দিন অবশ্যই শিখবো এখানে। ঠিক আছে, 144 আর 10 154, 54 যদি হয় 240 থেকে ওটা বাদ দিয়ে দাও, দেখো উত্তর চলে আসবে, মোটামুটি নিয়ারেস্ট হবে উত্তর। তো কিভাবে করলাম? কোসাইন রুল অ্যাপ্লাই করে, যে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি রয়েছে তাহলে এটা মানটা চলে আসবে, এগুলো আমরা পরের দিন শিখবো। ঠিক আছে, এখানে কথা হচ্ছে যদিও রেলের ব্যাচে মানে রেলে কোসাইন থেকে আমার মনে হয় কোনো প্রশ্ন আসেনি, তো তবু আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, তো বি স্কোয়ার বলতে এখানে, আচ্ছা একবারে করে দিচ্ছি, এটা হচ্ছে 144 আর 10 154 হয়ে গেল, মাইনাস 2bc, 2b 12 10 120 240, 240 থেকে এখানে cos 60 মান হচ্ছে হাফ, তো সেই হিসাবে কাটাকাটি করলে 120, দেখেছো ত্রিকোণমিতিও কাজে লাগলো।
তো সেই হিসাবে এখানে হয়ে যাবে 134। এ স্কোয়ার যদি 134 হয় ভাই, এ 144-এর কাছাকাছি, তাহলে এর মান 11.1 আছে উত্তর। তো সেই হিসেবে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, এখানে সি হবে উত্তর এখানে। ঠিক আছে, আচ্ছা একটু একটু মাথা ঢুকছে তো বলো। প্রথম দেখো, এটা বোঝো যে তোমরা প্রথম কিন্তু জিওমেট্রি করছো, তো যেইটুকু বলছি একটু ভালো লাগছে, একটু একটু তো শিখতে পারছো সেটা বলো, ভয় না পেয়ে, আমি সেটা জিজ্ঞেস করছি। আস্তে আস্তে শেখা হবে সমস্ত কিছুই, একবারে সবকিছু হয় না। ভয় পেয়ে যদি পালিয়ে যাও, সারা জীবন ভয় পেয়ে পালিয়ে যেতে হবে। 134 কি করে হয় মানে? এবার এটা এটা আমার 200 হবে, 100, এটা 200 হবে, 254 থেকে 120, এই হ্যাঁ 234, 254 থেকে 120 যদি হয় তাহলে 100, এটা 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 হ্যাঁ এটা এটা ভুল, এটা তো লিখেছে ভুল। বি স্কোয়ার মানে 144 আর 10 স্কোয়ার 100, তাহলে অবশ্যই এটা 254 হবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, 144 আর 100, এ ভাই এটা এটা দাঁড়াও এক মিনিট, এটা ভুল লিখেছি আমি। 144, এটা 244 হবে, হ্যাঁ তাহলে এটা 124 হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, 124 আর 124 উত্তর তো ওটাই হবে, এটাই হবে উত্তর। যদি 11 দিয়ে একটা শুরু হচ্ছে, 11 স্কোয়ার 121, তো সেই হিসেবে একটু বেশি আছে। ঠিক আছে, 144 আর 10 আর তোমার 244, এবার ঠিক আছে না ভাই? হ্যাঁ স্যার, এটা ফার্স্ট ক্লাস, আমার আগেরগুলো না করলে বুঝতে পারো না বেশি। 84খানা কোশ্চেন হয়েছে আমাদের। হ্যাঁ রাত্রি বলছে আগের ক্লাসগুলো না করে নিও, কারণ এই যে অনেক কনসেপ্ট রয়েছে প্রথম ক্লাস থেকে, প্যারালাল কাকে বলে সব কিছু আমি ধরে সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, হ্যাঁ রেলের পরীক্ষার জন্য এত কোশ্চেন হয়তো দরকার পড়বে না, রেলের পরীক্ষায় 1 নাম্বার বা 2 নাম্বার জিওমেট্রি আসে, কিন্তু ভবিষ্যতে যেন ভালো হয় তোমাদের, তার জন্য করানো আমার। ঠিক আছে, জিওমেট্রি 1 নাম্বার পাবে রেলের পরীক্ষা, আমাদের রেলের ব্যাচ 1 নাম্বার পাবে, বা কপাল খারাপ হলে 2 নাম্বার পাবে, এবং খুব সহজ পাবে। তোমরা প্রিভিয়াস দেখতে পারো 2 নাম্বারের বেশি থাকে না কখনোই। তার জন্য আমার এটা নিয়ে 5টা ক্লাস, আরো অনেক ক্লাস আছে। তো কথা হচ্ছে, আমাদের আসল টার্গেট কিন্তু আমাদের পাটিগণিতকে রাখতে হবে। কিন্তু পাটিগণিতটা আমি তোমাদের যেহেতু রেকর্ড দিয়েছি, আমি অবশ্যই লাইভ করাবো, ভুল বুঝবে না, লাইভ করাবো সবই, কিন্তু অ্যাডভান্সটাকে একটু এগিয়ে নিই, তারপর আমরা লাইভ ক্লাস অ্যারিথমেটিক করবো। আর যখন অ্যারিথমেটিক করবো তখন ধুয়ো বেরোবে। অ্যারিথমেটিকের একটা আলাদা জগৎ আছে, কারণ ওটা ভাই পুরো কনসেপ্ট আমরা করে দিতে পারি, কিন্তু এখানে তোমার বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন আইডেন্টিটি, যেগুলো তোমাকে অবশ্যই বুঝতে হবে। একটা আইডেন্টিটি যদি প্রুভ করতে যাও না, ওই একটা আইডেন্টিটি তোমার 1 ঘন্টা সময় লেগে যাবে। তার জন্য ওই আইডেন্টিটি যেগুলো রয়েছে বা প্রপার্টি যেগুলো রয়েছে, সেগুলো মানুষের মুখস্থ করে নেয় এখানে। বোঝা গেছে? জিওমেট্রি বলো, অন্য অন্য জায়গায় বলো, সব এগুলো মুখস্থ করে নেয় এইগুলো, তাহলে হবেই না। তুমি তুমি বলছো স্যার ওগুলো প্রমাণ করুন, প্রমাণ করলে অঙ্ক করা হবে না, 1 বছর লাগবে জিওমেট্রি শেষ করতে। ঠিক আছে, কৌশিক বেরা, আপনাকে কখন ফোন করব? ফোন কালকে করেছিলে তুমি, আমি দেখে মানে পরে দেখেছিলাম ফোন সাইলেন্ট থাকে আমার, আর যখন তখন ভিডিও রেকর্ড করেছিলাম, আর ফোনে করা হয়নি। আজকে এরপরে ক্লাস রয়েছে, তারপরে তো ব্যাচ অ্যানাউন্সমেন্ট রয়েছে। কালকে সকাল দিকে, কালকে 11টা সাড়ে 11টার সময় করে একবার। হ্যাঁ, এবার অ্যারথমেটিক অবশ্যই আমরা লাইভ করবো। অ্যারথমেটিক যদি থাকে, তোমরা আমি রেকর্ড দিয়ে দিয়েছি, দেখবে কত সুন্দর করে পিডিএফ করে, সেখানে সেগুলো আমার পেড ব্যাচ করতে পারো, কিন্তু আমরা লাইভ করবো আস্তে আস্তে। ঠিক আছে, না তুমি পাগল হয়ে গেলে ঠিক আছে, অন্যরা তো ভাই পাগল হয়নি, অন্যদের পাগল বানাতে হবে তো, না বানাতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, হ্যাঁ। আর সকলে কিন্তু আজকে আমার সাথে আমাকে হেল্প করতে হবে, আমার ব্যাচ, নতুন ব্যাচ অ্যানাউন্সমেন্ট হবে, সবাই কিন্তু সবার থাকতে হবে। ব্যাচ নেওয়ার দরকার নেই, কিন্তু ভিড় করতে হবে ওখানে,
এবং একটু শেয়ার টেয়ার করতে হবে, ঠিক আছে? চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কালকে চেষ্টা করবো স্ট্যাটিস্টিক্সে তোমাদের কাছে তুলে ধরা, ঠিক আছে?